আজকে দেখতে পাচ্ছি ক্যালিফোর্নিয়াতে আমেরিকার বিশাল ঝোড়ো হাওয়া আর আগুন। আল্লাহু আকবার। ডোনাল্ড ট্রাম্প কোথায়? কোথায় আপনার নাকি আগুন নিবানোর হেলিকপ্টার আছে? আপনি তো সেই লোক ফিলিস্তিনে মসজিদ ভাঙার জন্য ইসরায়েলকে তোমরা মদদ দিয়েছো। তাছাড়া ইসরায়েল পৃথিবীর একটি মাত্র দেশ, ইহুদি দেশ, যে দেশে 1 কোটি মানুষ বসবাস করে না, মাত্র 84 লক্ষ মানুষের বসবাস। এই 84 লক্ষ মানুষের বসবাস ফিলিস্তিনের মা বোনদের ইজ্জতকে লুণ্ঠন করছে, মসজিদে আকসাকে ধ্বংস করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, মসজিদে বোম মাস্টিং, ফিলিস্তিন অসহায়, জানাজার পর জানাজা, দাফনের পর দাফন, কত শিশু মা ছাড়া, কত মা তার বাচ্চা ছাড়া, এদের সহযোগিতা করেছে আমেরিকা। আল্লাহ তাআলা বলেছেন ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, তোমাদের পাপ যখন কঠিন পর্যায়ে পৌঁছে যাবে তোমরা শুধু অপেক্ষা করবে আমার হুকুমে আযাব আসা পর্যন্ত। অপেক্ষা করবে, আমার আযাব চলে এলে পৃথিবীর কেউ তোমাদেরকে বাঁচাতে পারবে না। ক্যালিফোর্নিয়া শহরে মোবাইলে দেখতে পাচ্ছে আমেরিকার নারকেল গাছের উপরে দাউ দাউ করে আগুন জ্বলছে। ওখানে আগুন কে লাগালো? কে লাগালো ওখানে আগুন? আরে হেলিকপ্টারের পানিতে কাজ, হেলিকপ্টারের পানির কাজ। আল্লাহর আযাব চলে এলে সব চলে চলে। শুনুন, আপনাকেও বলে রাখছি একটা কথা, আপনি যে পাপ কাজে লিপ্ত যুবক, সেই পাপের জন্য কিন্তু আযাব এসে যাবে। অনেক আযাব ইতিমধ্যে আমাদেরকে টক্কর লাগিয়েছে। তার ভিতরে একটা কথা বলি, আজ থেকে সম্ভবত 1 সপ্তাহ 10 দিন আগে দিনাজপুরের দিকে ছোটখাটো ভূমিকম্প হয়েছে। অনুভব করেছেন? তার মানে কি? তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোটখাটো ভূমিকম্প দিয়েছেন, পৃথিবী কাঁপিয়েছে, অনেক মানুষ বুঝতে পেরেছেন। আল্লাহ আপনাকে সতর্ক করছে, একটু সতর্ক হয়ে যান বন্ধু, একটু সতর্ক হন, জীবনযাত্রা পরিবর্তন করুন। কি বললাম বুঝলেন? আপনি যে কি পাপ কাজে লিপ্ত হচ্ছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জেনা ব্যভিচার অহরহ চলছে, চলছে না? চলছে। আচ্ছা, মুর্শিদাবাদে কত পার্সেন্ট মুসলিম? এ মালদাতে কারো জানা আছে? আমার জানা নেই। 60% হবে মুসলিম। 51% মুসলিম মালদাতে, তাই তো? এবার আপনাদেরকে বলছি, আপনাদের এই যে ডাক বাংলা, ধুলিয়ান, এইগুলোর মধ্যে কত পার্সেন্ট মুসলিম হবে আইডিয়া? 60%, তাই না? 60-70% মুসলিম, তাই না? তারপরেও দেখুন আল্লাহর আযাব আসবে কিনা। তারপরেও দেখবেন ওই আপনার ঘাটের কাছাকাছি ব্যভিচারে লিপ্ত হচ্ছে সব মানুষ। দেখতে পাচ্ছেন না? আমি নিজে দেখার কথা বলেছি, চোখে দেখা। ঘাটের ওই চারিদিকে, ধুলিয়ান ডাক বাংলা থেকে ঘাট পার হলে চারিদিকে সব বেশ্যা মহিলারা, পতিতালয়ের নারীরা দেহ ব্যবসায় লিপ্ত। যাচ্ছে কারা? কারা? আপনার ঘরের যুবক, আমার ঘরের ছেলে, অজস্র যুবক, অজস্র মানুষকে আপনি দেখতে পাবেন তারা এইসব কাজে লিপ্ত হচ্ছে। কি হচ্ছে না? আল্লাহ বলেছে ফাতারাব্বাসু, অপেক্ষা করো শুধুমাত্র হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আমার পক্ষ থেকে তোমাদের কাছে আযাব আসা পর্যন্ত অপেক্ষা করো। পাপ কাজে পুরো ছেয়ে গেছে গোটা সমাজ, ছেয়ে গেছে না? গোটা সমাজ। আপনাদের কাছে অনুরোধ, এই গ্রামের যে সমস্ত যুবকরা রয়েছেন, এই গ্রামে বসবাস যারা করেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি, যুবক, তুমি বাবরি মসজিদ ভেঙেছো বলে তুমি নরেন্দ্র মোদীকে গালাগালি করেছো, করেছো না? করেছো। তুমি অমিত শাহকে গালাগালি করেছো, করেছো না? করেছো। তুমি সেই যুবক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কেউ কোনো কথা বললে তুমি কি করো? লাঠি নিয়ে সবার আগে ফার্স্ট কাতারে তুমি দাঁড়াও, তাই না? তুমি তো সেই যুবক, যে যুবক সমস্ত কাজে রক্ত গরম করে তুমি আগে থাকো, কিন্তু বড় দুঃখ লাগে আজান হলে তুমি মসজিদে আসো না,
রমজান মাসে তুমি সিয়াম পালন করো না, বড় দুঃখ লাগে। জানুয়ারিতে তুমি ডিগ বাজিয়ে পিকনিক করো, এটা বড় দুঃখ লাগে। রাতের বেলা পরের মেয়ের সঙ্গে তুমি রাত 2টো পর্যন্ত ভিডিও কলে কথা বলো, তোমাকে দেখে এটা বড় কষ্ট হয়। তুমি অবৈধভাবে রাস্তায় ঘোরাফেরা করো, কত মেয়েকে নিয়ে সিনেমা দেখতে চলে যাও, কত মেয়েকে বাইকে বসিয়ে তুমি অন্যায় কাজে লিপ্ত হও। তুমি কি সমাজ পরিবর্তন করবে? এখন দেখতে পাচ্ছি ডাক্তার নিজে অসুস্থ, তাই না? ডাক্তার নিজে অসুস্থ। আমরা যারা সমাজ পরিবর্তন করার পদক্ষেপ গ্রহণ করব, আমরা নিজের একটু পরিবর্তন হই ইনশাআল্লাহ। পরিবর্তন আপনি জীবনে হতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আল্লাহর ভয় আপনার এই জায়গাটায় না আসবে। পৃথিবীর শ্রেষ্ঠ যুবক, শ্রেষ্ঠ যুবকের একটা কথা বলে আমি বক্তব্য আস্তে 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 শেষের দিকে নিয়ে চলে আসব। এক, মুসআব বিন উমাইর। নাম কি? মুসআব বিন উমাইর। বাড়ি কোথায়? মক্কায়। বাড়ি কোথায়? মক্কায়। মক্কায় যত ধনী লোকের বেটা, এদিকে ফিরুন, যা কিছু শুনেছেন সব ভুলে যান, আমার অসুবিধা নেই, আপনাকে এইটা শুনে যেতে হবে। নাম তার মুসআব বিন উমাইর। মক্কায় বাড়ি, মক্কার সব থেকে ধনী লোকের বেটা। নাম কি? মুসআব বিন উমাইর। কত ধনী জানেন? যে জামাটা একবার পরতো দ্বিতীয়বার জীবনে পরতো না। 2, মুসআব যে আতর লাগাতো রাস্তা দিয়ে গেলে বোঝা যেত যে এই রাস্তা দিয়ে গেছে মুসআব বিন উমাইর। মুসআব এমন একজন ছেলে, যে ছেলেটার আল্লাহর নবীর সঙ্গে রূপ চেহারার অনেকটা মিল ছিল। কি বললাম বুঝলেন? মুসআব কোঁকড়ানো মাথায় তার চুল, আর রূপ তার দেখে কে। মক্কায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিলেন। আপনিও যুবক, সেও যুবক, এই জন্য আপনাকে আমি ঘটনাটা শোনাতে চাইছি। আপনিও যুবক, সেও যুবক, আপনাকে আমি শোনাতে চাইছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দ্বীনের দাওয়াত দিচ্ছেন গোপন ভাবে। মুসআবের কানে খবর গেল যে মক্কাতে একটা জাদুকর এসেছে, লোকটা খুব বদমাশ, খারাপ, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব খারাপ, লোকে সবাই খারাপ বলছে। মুসআব একদিন ভাবছেন যে সবাই লোকটাকে খারাপ বলে, আমি একটু লোকটার কাছে যাব, দেখি অরিজিনালি লোকটা খারাপ কিনা। দারুল আরকাম, আরকাম বলে একজন সাহাবী, তার বাড়িতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2-4 জন সাহাবীদেরকে নিয়ে গোপনে কোরআন তেলাওয়াত করে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করছেন। মুসআব গেলেন তার বাড়িতে, হাদিস সহিহ। দরজায় কে? মুসআব। সাহাবীরা তো ভয়ে থরথর করে কাঁপছেন। নতুন ঈমান এসেছে, 4-5 জন নতুন ঈমান, ভয় থরথর করে কাঁপছি। মুসআব চলে এলো মানে আমাদের মেরে শেষ করে দেবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসআবকে ভিতরে ঢোকার অনুমতি দাও। মুসআবকে ভিতরে ঢোকার অনুমতি দিলেন আল্লাহর নবী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুসআব বসলেন। আল্লাহ রাসূল মুসআবের গায়ে হাত বোলালেন, হাত বুলিয়ে কিছু কথা বললেন। মুসআব চলে এলেন। মুসআব চলে এসে লোকদেরকে ডেকে ডেকে বলছেন, তোমরা যে লোকটাকে পাগল বলো, তোমরা যে লোকটাকে খারাপ বলো, ওই লোকটার নাম মুহাম্মদ। বলছে হ্যাঁ। বলছে আমি তার কাছে গিয়েছিলাম। এই রকম পৃথিবীতে দামি মানুষ, ভালো লোক আমি জীবনে কোনোদিন দেখিনি। মুহাম্মদ বলে লোকটা আমার গায়ে হাত দেওয়ার সাথে সাথে আমার গায়ে যেন একটা শীতলতা অনুভব করতে লাগলাম, আমার মনটা যেন গলে যেতে লাগলো। আস্তে আস্তে আবার আরেকদিন মুসআব গেল আল্লাহর নবীর কাছে। আল্লাহ রাসূল কোরআন তেলাওয়াত করছেন। কোরআন তেলাওয়াত শুনে মুসআবের অন্তর গলে গেল। আল্লাহর নবীকে মুসআব বলছেন, আল্লাহর নবী আপনি দয়া করে আমাকে আপনার দলভুক্ত করে নেন, আপনি আমাকে কলেমা পড়িয়ে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআবকে কলেমা পড়ালেন। মুসআব কলেমা পড়লেন। কলেমা পড়ার আসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসআব তুমি যে ইসলাম গ্রহণ করেছে কথা গোপন রাখবে, কাউকে প্রকাশ্য বলবে না, সমস্যা হতে পারে। ধনী লোকের বেটা তো।
মুসাব ইসলাম কবুল করার পরে আস্তে আস্তে আল্লাহ রসুলের সঙ্গে ওঠা বসা করতে করতে মানুষ জেনে গেছে মুসাব ইসলাম গ্রহণ করেছে। কিন্তু মুসাবের মা এত খতরনাক মহিলা, মুসাবের মা মুসাবকে বলছে, মুসাব, ওই মুসাব, তুমি নাকি মুহাম্মাদের ইসলাম কবুল করেছো? বলছে, হ্যাঁ মা, করেছি। তুমি কি জানো কোন সম্পত্তি তোমাকে দেব না ইসলাম কবুল করার জন্য? বলছে, মা, আমি সম্পত্তি চাই না। তুমি কি জানো মুসাব, তোমাকে ঘরে বন্দি করে রাখা হবে? আপনি আমাকে বন্দি করে রাখলে রাখতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমি মুহাম্মাদের দ্বীন কখনো ভুলতে পারবো না। মুসাবকে বাড়িতে আটকে রাখা হলো। তার মা বাড়িতে তালা বন্দি করে দিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মুসাবের কানে যখন খবর গেল আল্লাহর নবী মক্কায় নেই, মদিনায়, তখন মুসাব মনে মনে ভাবছেন, যে নবীর ভালোবাসায় আমি ঈমান নিয়ে এসেছি সেই নবী মক্কায় নেই, মদিনাতে। হ্যাঁ, মুসাব তার ঘরের দরজা ভেঙে দিয়ে বার হচ্ছেন, মদিনায় চলে যাবেন। আল্লাহর নবীর প্রেমের পাগল মুসাব। মুসাবের মা তখন বলছেন, মুসাব, তোমাকে মদিনায় যেতে দেওয়া হবে না। মুসাব তখন বলছেন, মা, আল্লাহকে, যার হাতে আমার প্রাণ, তার কসম করে বলছি, মদিনা যাওয়া থেকে আপনি যদি আমাকে বাধা দেন তাহলে আমি আপনাকে হত্যা করতে পর্যন্ত দ্বিধাবোধ করব না, আমি আপনাকে হত্যা পর্যন্ত করে দিব। তখন মুসাবের মা বলছে, মুসাব, তুমি কি জানো যে তোমাকে সম্পত্তির ভাগ দেওয়া হবে না তুমি ইসলাম কবুল করার কারণে? মুসাব বলছেন, মা, সম্পত্তি তো দূরের কথা, তুমি যদি আমার পরনের কাপড়টা পর্যন্ত কেড়ে নাও তবু আমার কোনো আপত্তি নেই, আমি আল্লাহর নবীর কাছে যাব। মুসাব বিন উমাইর সমস্ত জামা কাপড় তার মাকে খুলে দিয়ে শুধু লজ্জাস্থানটা ঢেকে মদিনায় পৌঁছে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝখানে দিনের দাওয়াত দিচ্ছিলেন, তার মাঝখানে মুসাব উস্কো খুস্কো, মাথায় চুল, গায়ে দুর্গন্ধ, ভালো পরনে কাপড় নেই, দেখতে খুব সুপুরুষ, মজলিসে বসলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাবের দিকে তাকিয়ে বলছেন, তুমি কি সেই মুসাব যে মুসাব একবার আতর মাখলে 20 দিন আতরের সেন্ট পাওয়া যেত? তুমি কি সেই মুসাব যে জামা একবার পরলে দ্বিতীয় দিন আর পরতো না? তুমি কি সেই মুসাব যে জুতো একবার পরলে আর জীবনে সে জুতো পরতো না? তুমি কি সেই মুসাব? মুসাব বলছেন, আল্লাহর নবী, আমি সেই মুসাব, সেই মুসাব আমি। ইসলাম কবুল করার কারণে আজকে আমার এই পরিস্থিতি। আল্লাহর নবী, আজকে আমার এই পরিস্থিতি শুধু ইসলাম কবুল করার কারণে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুসাব থাকেন মক্কা মদিনার সবথেকে ধনী লোকের বেটা মুসাব বিন উমাইর। আল্লাহর নবী কিছুদিন পর বিস্তারিত ঘটনা, উহুদের যুদ্ধের ডাক দিলেন। কোন যুদ্ধ? উহুদের যুদ্ধের ডাক দিলেন। সুবহানাল্লাহ। উহুদের যুদ্ধের সেনাপতি হিসাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআবের হাতে ইসলামের পতাকা ধরিয়ে দিলেন। মুসআব ইসলামের পতাকা ধারণ করলেন। যুদ্ধ চলছে, বীর বিক্রমের মতো যুদ্ধ চলছে। যুদ্ধ চলতে চলতে মুসআব বলছেন যে আমার ডান হাতে একজন এসে তলোয়ারে আঘাত করে দিল, ডান হাতটা কেটে পড়ে গেল। একটুখানি বাধা ছিল, আমি আমার হাতের উপরে পা তুলে দিয়ে আমার হাতটাকে টেনে ছাড়িয়ে দিলাম, আর এক হাতে আমি তলোয়ার ধরলাম, আর এক হাতে আঘাত করলো, আমি নিজের মুখ দিয়ে তলোয়ারটাকে ধরলাম। এক পর্যায়ে মুসআব শহীদ হলেন। মুসআব যখন শহীদ হলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলছেন, আল্লাহর নবী, মুসআবের গায়ে যে কাপড় আছে এই কাপড়টা কাফনের জন্য হচ্ছে না, তার মাথার দিকটা যখন ঢাকতে যাচ্ছি পায়ের দিকটা খুলে যাচ্ছে, পায়ের দিকটা দিতে যাচ্ছি মাথার দিকটা খুলে যাচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসআব যে শহীদ হয়েছে তার মাথার দিকটা ঢেকে দাও, পায়ের দিকটা ইজখির ঘাস দিয়ে তোমরা তার পায়ের দিকটা ঢেকে দাও। মক্কার সবথেকে সম্ভ্রান্ত ঘরের ছেলে, তার নাম মুসআব বিন উমাইর। কোটিপতি ঘরের ছেলে, ইসলাম কবুল করার কারণে তোমার মতো একজন যুবক ছেলে মাথার দিকটা ঢেকে মৃত্যুর সময় তার পরনের কাপড়টায় কাফনটুকু পর্যন্ত হলো না। এর নাম ইসলামের প্রতি ভালোবাসা। এর নাম কি?
ইসলামের প্রতি ভালোবাসা। যুবক, তুমি তো ইসলাম থেকে অনেক দূরে সরে আছো, দূরে সরে আছো না? দূরে সরে আছো। তুমি অন্যায় দেখলে ঝাঁপিয়ে পড়ো, কিন্তু তুমি ইসলামের পক্ষ হয়ে তুমি আমলের দিক দিয়ে একদম নয়। আচ্ছা, তাই। আর আজকে তো আলহামদুলিল্লাহ ফজরের নামাজ নাই। আচ্ছা, ফজরের নামাজ হবে আজকে? হবে ইনশাআল্লাহ, তাই না? ইনশাআল্লাহ হবে। মানে এখন তো বাজে প্রায় 1:30। প্রধান বক্তা আজকের উনি চলে এসছেন, আব্দুর রহমান বিন দেলওয়ার, আপনারা দেখতে পাচ্ছেন। আর আজকের আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকলো এই যে তবলিগি জলসা, জলসার নাম দিয়েছে কি? তাবলিগি জলসা। তাবলিগি জলসাই যদি হয়, এটা আমার পরামর্শ থাকলো, আমি রাগ করে কিছু বলছি না, 12টার মধ্যে বা তার আগে শেষ করে দেওয়া উচিত। কি বললাম বুঝলেন? তাবলিগি জলসা মানে কি? মানুষ কিছু শিখবে, কিছু জানবে। সমাজ সংস্কার করবেন কাদেরকে দিয়ে? কাদেরকে দিয়ে করবেন? কি পদ্ধতিতে করবেন? এই দুটো কথা আপনাকে আমি বলে দেব। কি দিয়ে সমাজ সংস্কার করবেন, কাদের দিয়ে করবেন, আর কিভাবে করবেন, এই 3টে কথা আপনাদেরকে বলে আমি চলে যাব ইনশাআল্লাহ। এক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট থেকে ছিলেন তিনি নরম হৃদয়ের, ছোট থেকে ছিলেন ক্ষমাপরায়ণ, ছোট থেকে ছিলেন লাজুক, ছোট থেকে ছিলেন ভদ্র, ছোট থেকে জীবনে কোনোদিন কারো প্রতিশোধ নেননি ব্যক্তিগত বিষয়ে। এত ভালো মানুষ ছিলেন। আর একটা আশ্চর্য কথা বলে দিই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের আগে অনেক টাইটেল আমরা শুনতে পাই, যেমন আল আমিন। এটা আপনারা জানেন? আচ্ছা বলুন তো, এটা নবুয়তের পরে এই টাইটেল পেয়েছেন না নবুয়তের আগে? ইয়েস, নবুয়তের আগে। সাদিক, সত্যবাদী বলা হতো। আচ্ছা বলুন, এই সত্যবাদী নবুয়তির পরে উপাধি পেয়েছেন না নবুয়তির আগে? আগে, আগে। তার একটা প্রমাণ হলো এই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে মিরাজে গেলেন, জান্নাত জাহান্নাম সব দেখে এলেন। আসার পরে ওই দেশের রীতি অনুযায়ী ফজরের পর সকালবেলা পাহাড়ের উপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন। ওঠার পর এই বনি আব্দে মানাফ, এই বানি লুই, বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে ডাকলেন। সব গোত্রের মানুষের এক জায়গায় হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, আমি যদি তোমাদেরকে এখন বলি যে পাহাড়ের অন্য আর এক সাইডে শত্রু দল অপেক্ষা করছে তোমাদেরকে মারার জন্য, তোমরা কি বিশ্বাস করবে? আবু জেহেলের মতো বদমাশ ইন্টারন্যাশনাল খারাপ লোক সেদিন বলেছিল, আপনি হচ্ছেন আল আমিন, আপনি হচ্ছেন সাদিক, আপনি মিথ্যা কথা জীবনে কোনোদিন বলেন না, কখন আপনি মিথ্যা কথা বলেন না। তার মানে বোঝা যাচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট থেকে ছিলেন ভদ্র নম্র মানুষ, তাই তো? সমাজে যখন এই রকম জিনিসগুলো দেখতে পেলেন, অন্যায় অত্যাচার, গরিবের রক্ত শোষণ, সুদ চক্র বৃদ্ধি হারে, ব্যভিচার চলছে অন্যায় ভাবে, গোত্রীয় ঝামেলা চলছে নির্বিচারে, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের এই সমস্ত অন্যায়কে ঠেকানোর জন্য একটি সংগঠন তৈরি করেছিলেন। সংগঠনটির নাম হচ্ছে হিলফুল ফুজুল। কি নাম বললাম? হিলফুল ফুজুল। এই সংগঠন তিনি তৈরি করেছিলেন। আর এই সংগঠন যখন তিনি তৈরি করেন, তখন নবী হয়েছিলেন কি হননি? নবী হয়নি। নবুয়তি, এই এই তোমরা এখান দিয়ে যাচ্ছ কেন? বসো এখানে, বসো, বসে যান, সবাই বসে যান, বসে যান। দাঁড়িয়ে আছেন কেন এত রাত্রে? কোরআনের মজলিস, আপনি দাঁড়িয়ে আছেন কেন? এটা কি সিস্টেম? এটা কোরআনের মজলিস। আল্লাহু আকবার।
আপনি এত ভালো জায়গাতে বসার সুযোগ হচ্ছে না আপনার, একটু বসুন। দিনী ভাই আপনি বসুন, যার পায়ে ব্যথা আছে, পাছায় ফোঁড়া আছে, সে দাঁড়িয়ে থাকবে, আপনি ভালো লোক দাঁড়াবেন না, বসে যান। তাহলে নবী হবার আগে সমাজ সংস্কারের জন্য সংগঠন তৈরি করেছিলেন। এই সংগঠনটির নাম দিয়েছিলেন কি? হিলফুল ফুজুল। এই সংগঠন কাদের নিয়ে করেছিলেন? যাদের দিনে 20 বার অজু ভেঙে যায় তাদের, লাঠি নিয়ে ঘোরে তাদের না, যুবকদের নিয়ে। কাদের নিয়ে? যুবকদের নিয়ে। যুবকদের নিয়ে সমাজ পরিবর্তন করতে চেয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলুন, এরই মাঝখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে 8 কিলোমিটার দূরে একটি পাহাড়, তার নাম জাবালে, তার নাম হচ্ছে আপনার গারে জাবালে নূর পাহাড়টির নাম। আর যে গুহাতে তিনি আল্লাহ ধ্যান করতেন তার নাম হীরা। কি গুহা? গারে হীরা। আমি নিজে কয়েকবার ওই জায়গাটা দেখে এসেছি। আল্লাহু আকবার। হাজী সাহেবরা সাক্ষী দিতে পারবেন। নিচে থেকে উপরের দিকে তাকালে মনে হয় মানুষগুলি এক হাত এইরকম, এতটা। তার মানে কত উঁচুতে গুহাটা? এত উঁচুতে আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরই মাঝখানে হঠাৎ করে জিবরিল এলেন। জিবরিল আসার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাটাকে ধরে চাপ দিয়ে বললেন, ইকরা, আপনি পড়ুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি পড়তে জানি না। আবার সিনাতে ধরে চাপ দিলেন, পড়ুন। পড়তে জানি না। আবার চাপ দিলেন, পড়ুন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। এইবার আপনাদেরকে আবার আমি প্রশ্ন করছি, এক, মক্কায় কটি বড় পাপ ছিল? কটি? 4টি। সুদ, ব্যভিচার, মদপান, গোত্তরীয় ঝামেলা, তাই তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর যখন ধ্যান করছিলেন তখন কোরআনের প্রথম আয়াত অবতীর্ণ হতে পারত এটা, মদ হারাম, ব্যভিচার হারাম, সুদ হারাম, গোত্তরীয় ঝামেলা হারাম। এই ব্যাপারে আয়াত অবতীর্ণ না হয়ে আয়াত অবতীর্ণ করলেন আল্লাহ, ইকরা, কি? পড়ো। নবীজি ছোটবেলা থেকে কোন স্কুলে পড়েছিলেন? লেখাপড়া জানতেন? না। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভূমিকার দিকে লক্ষ্য করে বলছেন, আপনি যে সমাজ পরিবর্তন করতে চাইছেন, এই জাহেলিয়াতকে দূর করতে চাইছেন, এই জাহেলিয়াতকে দূর করতে গেলে সর্বপ্রথম ইকরা, আপনাকে পড়াশোনা করা লাগবে। তার মানে দুটো জিনিস দিয়ে সমাজ পরিবর্তন করতে হবে, এক যুবক আর এক শিক্ষা। এই দুটো জিনিস দিয়ে সমাজ কি করতে হবে? পরিবর্তন করতে হবে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম অন্ধকারে নিমজ্জিত জাতিকে পরিবর্তন করার জন্য, সংস্কার করার জন্য কাদেরকে একতাবদ্ধভাবে সংগঠন করেছিলেন? কাদের? যুবকদেরকে। তার মানে একটা সমাজকে পরিবর্তন করতে গেলে মূল ভূমিকা যুবকদের থাকতে হবে। 2, তার পরের স্টেজে থাকতে হবে শিক্ষা। শিক্ষা ছাড়া কোন জাতির পরিবর্তন আসতে পারে না, কোন জাতির পরিবর্তন আসতে পারে না। সমাজে যুবকদেরকে দাম দেওয়া হয়? আমি এসব বক্তব্য রাখি, অনেক বয়স্ক লোক রাগ করে, অনেক বয়স্ক লোক। কি আশ্চর্য ব্যাপার! আমাদের বর্তমানে যে সমাজ চলছে, এই দেওনাপুর গ্রাম কিয়ামত পর্যন্ত আমি মমতাজুল ইসলাম টাইম দিয়ে গেলাম, এই গ্রাম জীবনে পরিবর্তন হবে না। পাশের গ্রাম শোভাপুর জীবনে কোনোদিন পরিবর্তন হবে না। তার কারণ
আমাদের সমাজ পরিবর্তনের যে রীতিনীতি, যে পদ্ধতি, এই পদ্ধতি যতক্ষণ না পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে রূপান্তরিত না করতে পারবো, ততদিন পর্যন্ত সমাজ পরিবর্তন করা সম্ভব নয়। দেখি একটু পানি দেখি, একটা কথা বলি শুনুন। দেন ওই ঠান্ডা পানি দেন, যা আছে ওই দেন, একটু দেন। একটা পোকা ঢুকে গেছে। আচ্ছা বলুন, আপনাদেরকে একটা কথা বলি। সরকারি চাকরি কত বছর হলে শেষ হয়? 60 বছর। কেন শেষ হয়? কেন শেষ হয়? এই কারণে সরকারি কর্তৃপক্ষ জানে যে তোমার 60 বছর বয়স হয়ে গেছে, মানে তোমার চোখের জ্যোতি কম, তুমি কানে কম শুনবে, তোমার বুদ্ধি কমে গেছে। হ্যাঁ, তুমি বাড়িতে বসে অর্ধেক বেতন খাও, তবুও ভালো। স্কুলে এসে ছাত্রদের তুমি 12টা বাজাও না। কি বললাম বুঝলেন? একটা লোক রেল চালায়, রেল, ট্রেনের ড্রাইভার, পাইলট, 60 বছরে একদিন হয়ে গেলে তার আর চাকরি টিকবে না। মানে রেল কর্তৃপক্ষ জানে চোখের জ্যোতি কমে গেছে, সিগন্যাল বুঝতে পারবে না, অ্যাক্সিডেন্ট করবে। তার মানে সরকারি হিসাবে 60 বছর হয়ে গেলে ওর আর কোনো দাম নাই। তোমার সম্মানের কারণে বাড়িতে বসে বসে টাকা খাও, তবুও ভালো, অর্ধেক বেতন খাও। তুমি মরে গেলে তোমার বউ খাক, তবুও শান্তি। তুমি স্কুলে এসে সর্বনাশ করে দিও না, ট্রেন চালিয়ে অ্যাক্সিডেন্ট করে দিও না। তার মানে কি, 60 বছর বয়স মানে তুমি নিজেই এখন এমার্জেন্সি রোগী, তাই না? আর আমাদের সমাজের অবস্থা কি? আমার মাঝে সাঝে মাথায় খুন চেপে যায় সব দেখলে, আমি সহ্য করতে পারি না। 60 বছর বয়স হয়ে গেল, স্কুল থেকে রিটায়ার করেছে, এইরকম লোককে গ্রামের মসজিদের মিটিং ডেকেছে, বলছে তুমি সভাপতি হও। ও সভাপতি হয়ে কি করবে? ঘোড়ার ডিম করবে? নিজের 20 বার 4 বার করে অজু করলে ভেঙে যায়। ওর হাতে দিয়েছে বড় সমাজের খাতা, বলছে তুমি হিসাব রক্ষক হও। ও কি হিসাব করবে? ও কি হিসাব করবে? যত মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, জলসা, সমস্ত জায়গাতে বুড়ো মানুষ ও চলতে পারে না, ওকে দায়িত্ব দিয়েছে, বলছে তুমি সভাপতি হও। ও সভাপতি হয়ে কি করবে? আর ওকেও বলি, তোমার নিজস্ব তো একটা জ্ঞান বুদ্ধি থাকা দরকার, যে আমার এখন বুদ্ধি কমে গেছে, চোখে চশমা লাগাতে হয়, কানে আমার ইয়ারফোন লাগাতে হয়, কানে কম শুনি বলে, অজু ভেঙে যায় বারবার, আমার নামাজে গেলে লুঙ্গি খুলে যায় বারবার, আমি এই দায়িত্ব নিই কেমন করে? তারও তো একটা বিবেক বুদ্ধি থাকা দরকার। হ্যাঁ, ওকে আবার না দায়িত্ব দিলে মসজিদ পরিবর্তন করে অন্য মসজিদে নামাজ পড়তে যায়। করে কি করে না? করে। বলছে এই মাদ্রাসা দান করি না। বলছে কেন? বলছে আমি ভালো ছিলাম, সভাপতি চালাকি করে 3 জন পার্টিবাজি করে বাদ দিয়ে দিল। ঠিক করেছো, তোমায় বাদ দিয়েছে। তুই বুড়ো বয়সে সভাপতি হতে এসছো কেন? তোমার সভাপতির দাম আছে? তুমি কেন মাদ্রাসার দায়িত্বে থাকবে? তুমি কেন মসজিদের দায়িত্বে থাকবে? তুমি কেন ঈদগাহর দায়িত্বে থাকবে? আরে শোনো, সমাজ পরিবর্তন করতে গেলে প্রতিটা স্তরে যুবকদেরকে এগিয়ে আনতে হবে। আর এরা তো সেই যুবক যারা পরের জমি জোর করে দখল করে ক্লাব তৈরি করে পরের ঝাড়ের বাঁশ কেটে, এরা সেই যুবক। ভারত অস্ট্রেলিয়া খেলা রাত 2টোয় শেষ হয়েছে ম্যাচ, পোল্ট্রির দোকানদারের ডেকে নিয়ে রাত 2টোর সময়তে গ্যাস ওভেন ভাড়া করে দোকানদারের কাছ থেকে মুরগি কিনে পিকনিক করা যুবক। এরা তো সেই যুবক যারা উত্তর পাড়াদের সঙ্গে চ্যালেঞ্জ করে দক্ষিণ পাড়াতে দামি বক্তা এনে রাতারাতি প্যান্ডেল করে তারপরের দিন জলসা করার ক্ষমতা রাখে। এরা তো সেই যুবক ওই পাড়াতে 20টা গরু জবাই করে জলসা করেছে, আমরা 30টা করব। আরে এদের দ্বারা সমাজ পরিবর্তন করা সম্ভব? কোথায় কাজ নাই, কিছু নাই, সব বুড়ো লোকগুলোকে ধরে এনে বড় খাতা দিয়ে বলছে তুমি সভাপতি হও। আর ও খুব আনন্দ করছে, বুড়ো বয়সে একটা দায়িত্ব পেলাম। তাহলে বুঝতে পারছেন না? আসলে ও তো বোঝে না কার নাম দায়িত্ব। ও বুঝে না। আমি মাঝে সাঝে অবাক হই, আবার দায়িত্ব না দিলে অনেক লোক রাগ করে না। এবার একটা কথা বলি, আমি কংগ্রেস পার্টি করি, ধরে নেন, বোঝানোর জন্য বলছি। তা কংগ্রেসের আমি এমএলএ, এবার আমি কংগ্রেসের টিকিট পেলাম না, পার্টি থেকে আমার টিকিট দেয়নি, কারণ কিছু একটা ঘটেছে।
আমি তখন দল পরিবর্তন করে মমতার দলে যাব যদি টিকিট পাই। আমি জানি রাজনৈতিক দলের টিকিট না পেলে লোক দল পরিবর্তন করে, কারণ এখানে 5 বছর এমএলএ হওয়া মানে কোটি কোটি টাকার আত্মসাতের ব্যাপার, তাই না? তার মানে আমি এটা বুঝি যে যে দল আমি করি সে দলের টিকিট না পেলে দল পরিবর্তন করে। এটা করে কি করে না? তো মসজিদের দায়িত্ব থেকে বাদ দিলে তুমি মসজিদ পরিবর্তন করো কেন? নিশ্চয়ই এখানে খাওয়া দাওয়ার ব্যাপার থাকে, তাছাড়া তুমি দল পরিবর্তন করো কেন? তোমাকে বাদ দিয়েছে তাই কি হয়েছে? দিতেই পারে, তাই না? এই মাদ্রাসা দান করে না, কারণ কি বলছো? ওকে কেসিআর থেকে বাদ দিয়েছে তাই। তা দিয়েছে তাই কি হলো? দায়িত্ব থেকে কাজ করতে হয়, আর দায়িত্ব না থাকলে কাজ করা যায় না? হ্যাঁ, অবশ্যই করা যায়। তার মানে একটা সমাজকে পরিবর্তন করতে গেলে সর্বপ্রথম যুবকদের মাধ্যমেই সমাজ পরিবর্তন করতে হবে। নাম্বার 2, এককভাবে সমাজ পরিবর্তন করা যাবে না। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তিনি সংগঠন তৈরি করেছিলেন। তার মানে জমাতবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে একটা সমাজকে পরিবর্তন করা সম্ভব। কি বলছি বুঝতে পারছেন? এবার একটা কথা আপনাদেরকে বলি, আলুর বস্তা দেখেছেন? আলুর বস্তা দেখেছেন না? দেখেছেন? সমাজ পরিবর্তনের যুক্তি পেশ করছে। এখন আলুর বস্তার ভিতরে মাঝখানের দিকে যদি একটা আলু পচে যায়, আচ্ছা বলুন তো, সব আলু ভালো, ধরে নেন 100টা আলু আছে, 99টা আলু ভালো, মাঝখানে একটা আলু পচা, তাই তো? আচ্ছা বলুন, সব ভালো আলুগুলো ওই পচা আলুটাকে সুস্থ করতে পারবে? পারবে? পারবে না। কিন্তু ওই পচা মালের এত টেম্পার, ও যদি 10 দিন থাকে 1 বস্তা আলু সব পচিয়ে দিবে। পারবে কি পারবে না? পারবে। তাহলে আমাদের দরকার হচ্ছে ওই পচা আলুটাকে বস্তা থেকে বাছাই করে বার করে অন্য জায়গায় ফেলে দেওয়া, তাই না? সমাজে দেখবেন ঐক্যবদ্ধ জীবন কেন করতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংগঠনের কথা কেন বললেন? তার পিছনে যুক্তি আছে। এখন আলু যদি আপনি একা বার করতে চান, এটা আলু দিয়ে উদাহরণ দিলাম, মানুষ দেওনাপুরের সব লোক ভালো, একটা লোক খারাপ, গাঁজার দোকানদার, ও গাঁজা বিক্রি করে দোকানে। আচ্ছা বলুন তো, আপনি যদি একা গিয়ে বলেন এই তুই যদি গাঁজা বিক্রি করিস তো চামড়া তুলে দেব, ওর কিন্তু 8টা ছেলে। গাঁজার দোকানদারের কটা ছেলে? 8টা। আপনার 2 ছেলে, বলুন তো আপনার পিঠের চামড়া থাকবে না ওর পিঠের থাকবে? আপনার থাকবে না। প্রতিবাদ করতে গেলে থাকবে, কারণ ওর 8টা বেটা আপনার চামড়া তুলে দিবে, তুলে দেবে না? তুলে দিবে। তার মানে বোঝা যাচ্ছে এককভাবে যদি এই গাঁজার দোকানদারকে আপনি বিরোধিতা করেন বা তার বাতিলকে যদি আপনি সমাজ থেকে উৎখাত যদি করতে চান, এককভাবে কোনোদিন সম্ভব হবে না। যদি ওই গাঁজার দোকানদারের প্রতিবাদ করার জন্য 10 জন গ্রামের যুবক, 10টা পরিবার, 10টা লোক যদি এককভাবে তাকে হুঙ্কার দিয়ে বলে তুমি যদি আর 2য় দিন গাঁজা দোকানে বিক্রি করো তোমার পাছার চামড়া তুলে দিব, বলুন তো দেখি দোকানদার ভয় করবে কি করবে না? করবে। তার মানে বোঝা যাচ্ছে একা একা সমাজ পরিবর্তন করা যাবে না। জুম্মার মসজিদে ইমাম সাহেব একা খুতবা দিয়ে সমাজ পরিবর্তন হবে না। ইমাম সাহেবের সঙ্গে আপনাদের থাকতে হবে, তবে সমাজ পরিবর্তন করা সম্ভব। অধিকাংশ ইমাম সাহেব হক কথা বলার কারণে তার চাকরি চলে গেছে। আমি নিজের শোনা ইমাম সাহেবের কাছে কথা, সুদের ব্যাপারে বক্তব্য দিয়ে অজস্র ইমামের চাকরি চলেছে। হারামের বিরুদ্ধে বক্তব্য দিতে গিয়ে অজস্র ইমাম সাহেবদের চাকরি নষ্ট হয়েছে। পণপ্রথার বিরুদ্ধে বক্তব্য দিতে গিয়ে অজস্র ইমাম সাহেবদের চাকরি নষ্ট হয়েছে। আর এই ইমাম সাহেব ইমাম বলে টোটাল সমাজ পরিবর্তন করার ঠিকাদার নাকি উনি? আপনি কি করলেন? আপনি অন্তত পক্ষে কিছু করতে পারেন না পারেন, আপনিও সাপোর্টে কথা হয়ে বলুন যে না, আল্লাহ এবং তার নবী মানা করেছেন এ কথাই সত্য, আল্লাহ এবং তার নবী নিষেধ করেছেন এ কথাই সত্য। অথচ আমরা সমাজের মানুষ এমন, ওর সাপোর্ট করা তো দূরের কথা,
বরং বিরোধী লোকেদের সঙ্গে পার্টি করে মুনাফিকি করে ইমাম পরিবর্তন করে দিয়েছে। কি বলছি বুঝতে পারছেন? তার মানে সমাজ পরিবর্তনের আর একটা দিক হলো ঐক্যবদ্ধ ভাবে সমাজ পরিবর্তন করতে কি হবে, একক ভাবে হবে না। এইবার আপনাদের বলি, সমাজ পরিবর্তনে যুবকদের দায়িত্ব দিলে সমাজের উপকার কি হবে বলবে? এটা বলে দিই, সব যুক্তি তর্ক দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি। আচ্ছা বলুন, এলাকায় দেখবেন কিছু ফুটবল খেলা হয় না? হয়। দেখবেন যখন গোল হয়ে যায় তখন দুটো মেয়ে হাফ প্যান্ট পরে কলকাতার দিক থেকে ভাড়া করে আনে, হাফ প্যান্ট করে এরকম ঝুমঝুমি বাজিয়ে ডান্স করে। দেখেছেন অনেক জায়গা হয়। ফাইনাল খেলাতে আনে, সব আনে না? আনে। চাচাও দেখছি হা করে দেখছে, 16 বছরের ছেলেও দেখছে, 60 বছরের বুড়োও দেখছে। কি বললাম বুঝলেন? এগুলো হয় কি হয় না? হয়। আচ্ছা আপনাদের গ্রামে দেওনাপুরে ওই একটা ফুটবল খেলা হচ্ছে ধরে নেন, ভালো করে বুঝবেন। 4টে বুগি বুগি ডান্স করার মেয়ে নিয়ে এসছে, আর একটা করে গোল হচ্ছে, আর সেইরকম ডান্স, লোকে হাততালি দিচ্ছে, সাংঘাতিক খেলা। আমাদের গ্রামের মতো খেলা, ঐতিহ্যবাহী খেলা এই মালদা এলাকায় আর কোনোদিন হয় না। এইসব নানান গল্প হয় কি হয় না? আচ্ছা এই খেলাগুলো পরিচালনা করে কারা? কারা বলুন? যুবক ছেলেরা করে তো। এই যে 1 জানুয়ারিতে পিকনিক ডিজে বাজানো করে কারা? বুড়োরা। কারা করে? যুবকরা। 31st নাইট এগুলো করে কে? যুবক। ভ্যালেন্টাইন্স ডে পালন করে কে? যুবক। গ্রামের ক্লাবের সেক্রেটারি হয় কে? যুবক, তাই না? যে সমস্ত যুবকরা দেখবেন সমাজে বা আপনার দেওনাপুরে বেশি বাড়াবাড়ি করছে অন্যায় কাজে, তাদেরকে ধরে মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, জলসার দায়িত্ব দিয়ে দেন, দেখবেন গ্রাম পরিবর্তন হয়ে যাবে। কি বললাম বুঝলেন না? যে যুবকটা 16 দলীয় টুর্নামেন্ট পরিচালনা করে, ন্যাংটো মেয়ে এনে ড্যান্স করায়, এর পিছনে যে ছেলেটা সব থেকে বড় হাত বা যে ছেলেটা ওই খেলার সভাপতি, তাকে ধরে মসজিদের সভাপতি করুন। ওর বিবেক বাধা দেবে যে আমি এখন আল্লাহর ঘরের সভাপতি, ন্যাংটো মেয়ে ভাড়া করা আর যাবে না। আমি এখন মসজিদের সেক্রেটারি, আমি আর ডিজাইনে 1 জানুয়ারিতে পিকনিক করতে পারবো না। লোকে আমাকে খারাপ বলবে। এই মানবিকতার দৃষ্টিতেও দেখবেন ও পরিবর্তন হবে। হবে কি হবে না? হবে। তাহলে কাল সকাল থেকেই দায়িত্ব হয়ে গেল আপনার তবলিগি জলসা সব বাদ দিয়ে দিতে হবে, সব যুবকদের আনতে হবে সব জায়গায়, ঠিক আছে? আর যুবকদেরকেও বলছি, তোমরা তো এটা জানো যে সারা পৃথিবীতে তোমাদের কারণেই অন্ধকার জায়গাতে আলো জ্বলেছে, তাই না? তার দৃষ্টান্ত দীর্ঘ 15 বছর যাবত পার্শ্ববর্তী দেশ, যে দেশের বর্ডারের কাঁটা তার দেখা যায়, তার নাম বাংলাদেশ। 15 বছর যাবত শেখ হাসিনা স্বৈরাচারী সরকারের কারণে আল্লামা দেলওয়ার হোসেন সাইদি থেকে শুরু করে, মামুনুল হক থেকে শুরু করে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ থেকে শুরু করে, মুজাফফর বিন মহসিন থেকে শুরু করে, রফিকুল ইসলাম মাদানী পর্যন্ত প্রতিটা স্তরের আলেমরা নির্যাতনের শিকার হয়েছে শেখ হাসিনার নির্যাতনের কারণে। এটা আপনারা দেখতে পেয়েছেন। শেখ হাসিনার 15 বছরের এই গুন্ডাগিরি, এই মস্তানি, অজস্র যুবকদের রক্তের কারণে শেখ হাসিনা আজকে পালাতে বাধ্য হয়েছে। বাংলাদেশ এখন মুক্ত আলেম ওলামাদের দেশ। তারা এখন নিজের ভাষাতে, মায়ের ভাষাতে, নিজের স্বাধীনতার সাথে কথা বলতে পারছে। আগে বাংলাদেশ আলেমদের স্বাধীনতা ছিল না। সামান্য হাদিস কোরআনটা অনেক দূরের কথা, ওটা পরে বলছি। পার্শ্ববর্তী দেশকে নিয়ে শিক্ষা গ্রহণ করুন। যুবকদের আন্দোলনের কারণে একটা জাতি তার স্বাধীনতা পেয়েছে কথা বলার, তার নাম বাংলাদেশ। একটাও বুড়ো লোকেরা শেখ হাসিনার বিরুদ্ধে চারণ করেনি। করেছে কারা? তরতাজা যুবক, তরতাজা যুবক। ওই জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ, প্রতিটা ইসলামিক সেক্টরের যুবকদেরকে আগিয়ে আনবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এইবার আপনাদেরকে বলছি, আচ্ছা সমাজ যে সংস্কার করতে হবে, এটা কি অবশ্যই করা দরকার?
সমাজের কি কিছু রোগ আছে? আছে? আছে। রোগে তো ভর্তি, রোগে ভর্তি না? আমি মাঝে সাঝে অবাক হই, 15 জন মেয়ে ছেলে গোল করে বসে আছে, একজন মাঝখানে একটা খাতা নিয়ে বসে আছে, আর একজন মেয়ে ছেলে হাওয়া খালি। ও নিজের বরকে জীবনে হাওয়া করে না, আর নিজের বরকে কোনোদিন আপনি বলে কথা বলেন, ওকে আবার বলছে স্যার। স্যার কি বললাম বুঝলেন না? এই গোল করে বসে মাঝখানে একজন বসে থাকে, আর একজন হাওয়া করে, আর স্যার আর স্যার, স্যার আর স্যার। আচ্ছা বলুন তো এগুলো কারা? কিস্তি? এসব তো আপনাদের দিকে নেই। আচ্ছা আচ্ছা, তাহলে এটা ভালো জিনিস না খারাপ জিনিস? খারাপ, খারাপ। দুই, সমাজে অজস্র রকম পাপাচার চলছে, চলছে না? চলছে। অনেক পাপ এমন হয় যে পাপগুলো প্রতিবাদের কারণে দিন রাত বেড়ে চলেছে, চলেছে না? চলেছে। মানে কি বলবো, আর মাঝে সাঝে এত রাগ হয়, আবার হাসিও লাগে। একটা লোক মসজিদে এসে বলছে কাতার ঠিক করে নেন, না তো আল্লাহ হৃদয়কে বেঁকিয়ে দিবে। যে লোকটা বলছে কাতার ঠিক করে নেন, ও ধান লাগাবে, জমির আল কেটে এসছে, এমন করে ইংরাজি 5-এর মতো করে দিয়েছে, চেঁচে। মানে ওইদিকে আল কেটে আল বেঁকিয়ে দিয়ে এদিকে কাতার ঠিক করছে। এই তো আমাদের চরিত্র, তাই না? চাচা আবার তসবি নিয়েও ঘোরে, অথচ ওর যত ধান আলি হয়, যত ভুট্টা কোথায় হয়? আলে হয়, তাই না? এরকম লোক এখানে নেই? আছে? মাঠে গেলে আমি বুঝতে পেরেছি, রাতে গাড়ির আলোতেই বুঝতে পেরে গেছি যে চিজ কেমন। আলিগুলো এইটুকুটুকু, মানে মানুষ হেঁটে যাওয়ার লাইন নাই। আবার চাচা দেখছি মসজিদের মুয়াজ্জিন, আজানও দেয়, তসবি নিয়েও ঘুরছে। মানে এ সমাজ চিকিৎসা মানে একেবারে ওপেন সার্জারি করতে হবে সমাজকে। কি বলছি বুঝতে পারছেন না? ওই প্যারাসিটামল আর ওই র্যানটাক জিনটাক দিয়ে কাজ হবে না, রোগী সুস্থ হবে না। একেবারে চিরে ফেরে সব মাল বাদ দিয়ে নতুন করে ঢোকাতে হবে। মানে এমন ভাবে অসুস্থ সমাজ, ঠিক বলছে কিনা? এই সমাজকে পরিবর্তন অবশ্যই সংস্কার করা দরকার। কি বললাম বুঝলেন? চলুন এইবার আপনাদেরকে একটা কথা বলি, সেটি হচ্ছে এই, সমাজ পরিবর্তন করবেন তাহলে ঐক্যবদ্ধভাবে। 2, যুবকদেরকে দিয়ে। নাম্বার 3, শিক্ষা ছাড়া কোনো জাতির পরিবর্তন আসতে পারে না। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে বলছেন, ওয়ারিজানিল জাহিলিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি অশিক্ষিত মূর্খ তাদের থেকে দূরে থাকবেন। এ কথা কাকে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন। কে বলছেন? কে? আল্লাহ। আল্লাহ বলছে আপনি মূর্খ মানুষদের কাছ থেকে দূরে সরে আসুন। তাহলে যে ছেলেটা সমাজ পরিবর্তন করবে তাকে লেখাপড়া জানতে হবে কি হবে না? হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখাপড়া জানতেন না, এই জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম আয়াত অবতীর্ণ করলেন, ইকরা, আপনি পড়ুন। কারণ জ্ঞান না থাকলে, পড়াশোনা না থাকলে সমাজ পরিবর্তন করা যাবে না। পড়াশোনা জানতে হবে। কি বলছি বুঝতে পারছেন? এখন পড়াশোনা জানা লোকের কোনো কাজ আছে? এখন কাজ নাই। এখন পয়সা যার আছে তার কাজ আছে। কিছুই জানে না, গন্ড মূর্খ পচা। ও দেখছি টাই পরে বসে আছে স্টেজের উপরে। কি ব্যাপার গোলাম হোসেন? ও যে লটারিতে 1 কোটি টাকা পেয়েছে, সাংঘাতিক বড় বাড়ি করেছে, ওকে সভাপতি করে দিয়েছে। এ হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। রাজনৈতিক দল করে 5 বছরে, আগে আন্ডার প্যান্ট পরে ঘুরতো, কেউ চিনতো না ওকে। কি করে ভোট ফোট করে প্রধান হয়ে গেছে বা এমএলএ হয়েছে। কি বললাম বুঝলেন না? আগে ভাঙা সাইকেল নিয়ে ঘুরতো, ওর বাপ আগে বিস্কুট টিস্কুট নিয়ে পাড়ায় ফেরি করতো। এই 1 বছর এমএলএ হবার পরে দেখছি ওরি বাবা 3টে বুলেট গাড়ি, একটা 4 চাকা হয় না, 4টে BMW। জলসার বিশাল বড় প্রধান অতিথি। মনে মনে ভাবছি 1 বছরে এত টাকা পেলি কোথায়? তোর বাপের কি ছাপাখানা আছে?
হ্যাঁ, এত টাকা আসে কোথা থেকে? মানে আমাদের সমাজের শিক্ষিত মানুষের দাম নাই, আছে নাই? দাম কাদের? যাদের মোটা টাকা আছে তাদের, তাই না? আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষিত মানুষদের ব্যাপারে পবিত্র আল কোরআনে প্রথম আয়াত অবতীর্ণ করলেন। কি প্রথম আয়াত অবতীর্ণ করলেন? শিক্ষার ব্যাপারটা নিয়ে আমি একটুখানি আলোচনা করি, তারপরে আমি আবার অন্য কথাতে যাব। এক, আচ্ছা বলুন তো, শিক্ষিত, শিক্ষা আর বিদ্যা এই দুটো এক না আলাদা? আলাদা। কি করে বুঝলেন আপনি আলাদা? এক, হ্যাঁ ঠিক বলেছে এক। ও আবার ওর সঙ্গে বলছে দুটোই এক। শিক্ষা যার নাম, বিদ্যা তার নাম। ও আবার বলছে ওকে, ও বলছে আলাদা, বলছে তুই জানিস দুটোই এক। কি বলছি বুঝতে পারছেন না? আবার ও যেটা বুঝেছে সেটা বলেছে। কি বললাম বুঝলেন তো? শেষে বাংলাদেশের মতো অবস্থা। বলছে নবীজির নাম কি? বলছে শেখ হাসিনা। আশ্চর্য ব্যাপার। ওকে জিজ্ঞাসা করছে শেষ নবীর নাম কি? মানে একজন রিপোর্টার জিজ্ঞেস করছে, বলো তো শেষ নবীর নাম কি? বলছে শেখ হাসিনা। কি বললাম বুঝলেন? আমাদের অবস্থা ঠিক তেমন। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, আমিন। এই শিক্ষা আলাদা, বিদ্যা আলাদা। বিদ্যা তাকে বলে, ওইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজায় রেখেছি 2 নয়নের জলে। এর নাম কি? বিদ্যা। এর নাম বিদ্যা। মানে কবিতা, কবি বলতে চাইছে যে একটা নানা তার নাতিকে, বা দাদু তার নাতিকে বলছে, ওইটা তোর দাদির কবর, তোর দাদিকে এত ভালোবাসতাম, তোর দাদি যখন মায়ের বাড়ি চলে যেত রাতে আমার ঘুম হতো না, এত ভালোবাসতাম তোর দাদিকে। 30 বছর তো আগে তোর দাদি মারা গেল, ওই ডালিম গাছের তলায় তার কবর। আরে দাদু ভাই, তোর দাদুর প্রেম আমি আজও ভুলতে পারিনি। 30 লাইনের কবিতা, ভালো করে বুঝবেন। আচ্ছা এই 30 লাইনের কবিতা যদি আমার বেটা স্কুলে গিয়ে মুখস্থ করে, আমার বেটার কোনো কাজ আছে মুখস্থ করে? তোর দাদির কবর তো আমার বাপের কি? হ্যাঁ, তোদের প্রেম ভালোবাসার গল্পর কবিতা পড়ে আমার লাভ আছে? কোনো লাভ নেই। এর নাম কি? বিদ্যা। বিদ্যার নাম, বিদ্যা হলো সেটা যেটা মানুষ মুখস্থ করে, কণ্ঠস্থ করে, কিন্তু তার দ্বারাতে সে কোনো উপকৃত হয় না। এর নাম বিদ্যা। শিক্ষা কার নাম? শিক্ষা হচ্ছে সেইটা যেটা অর্জন করার পরে তার রুচির পরিবর্তন হয়, তার দেখার পরিবর্তন হয়, তার বন্ধুর পরিবর্তন হয়, তার খাওয়া দাওয়ার পরিবর্তন হয়, তার পরিবেশের পরিবর্তন হয়, তার সমস্ত খারাপ কাজ দূরীভূত হয়ে ভালো কাজ সে ধরে নিতে পারে। এর নাম শিক্ষা। তার মানে বুঝে নিতে হবে, হেডমাস্টার স্কুলে চাকরি করে, ওর মেয়ে ছোট জামা পরে বাজারে ঘুরছে, তাহলে হেডমাস্টার শিক্ষিত হলো? শিক্ষিত হলো না। আপনি এমএ পাস করেছেন, আজও আপনার স্ত্রী বন্ধন লোনের স্যারের পাশে গিয়ে গায়ে গা ঠেকিয়ে বসে আছে, আপনি পরিবর্তন করতে পারছেন না। আপনি বিদ্বান, আপনি শিক্ষিত নয়। কি বলছি বুঝতে পারছেন? আজও পর্যন্ত আপনি এমএ পাস করা লোক, আপনি প্রাইমারি স্কুলের টিচার, আপনি প্রাইভেটের মাস্টার, আপনি ভালো উচ্চ পদের একজন অফিসার, অথচ আপনার মেয়ে প্রাইভেট মাস্টার রেখেছেন বাড়িতে, আপনার স্ত্রী ওইদিকে রান্নাঘরে কাজ করে, আর আপনার 17 বছরের বেটি আর ওই মাস্টার একটা ঘরের দরজা লাগিয়ে আপনার মেয়েকে পড়ায়। কি বলছি বুঝতে পারছেন না? কি জামানা এলো! মেয়ের জন্য মাস্টার দেখছে, তা মা বলছে মাস্টার চলবে না। তো বলছে কেন? বলছে মাস্টারের দেখতে খারাপ। আচ্ছা মাস্টারের দেখতে খারাপ তো তোর বাপের কি? ও তো তার বিদ্যাটাকে তোর বেটিকে দিবে। আশ্চর্য ঘটনা, এগুলো বাস্তব। চলছে কি চলছে না? মেয়ের প্রাইভেট মাস্টার দেখছে তার বাপ ছেলেটা একটু দেখতে খারাপ, তা মেয়ের মা আগে থেকে বলে দিচ্ছে চলবে না, ছেলেটা দেখতে কেমন। তা ও কি তোমার মেয়েকে বিয়ে করতে চাই? তো পড়াতে আসছে। তার মানে কি বোঝা যাচ্ছে যে এখনো পর্যন্ত অনেক পাপ কাজে
আপনার স্ত্রী সহযোগিতা করছে অনেকের হানো পাপ কাজে, আপনি যদি আপনার বেটিকে, আপনি আপনার স্ত্রীকে কন্ট্রোলে রাখতে না পারেন, তাহলে আপনি বিদ্যান, আপনি শিক্ষিত নয়। শিক্ষিত মানে ওই লোক যত রকমের অন্যায়, যত রকমের পাপাচার, যত রকমের সমাজ বিরোধী কাজ, সমস্ত কাজকে ত্যাগ করে ভালো কাজকে গ্রহণ করবে, একে শিক্ষিত। কি বললাম বুঝলেন? এবার শিক্ষার বিদ্যা দেখালাম, এবার আমি একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এই। আচ্ছা বলুন, প্রকৃতপক্ষে শিক্ষিত কে আর বিদ্যান কে? আল্লাহর নিকটে শিক্ষিত কে, আল্লাহর নিকটে মূর্খ কে? এটা জানতে ইচ্ছা করে কি করে না? করে। আল্লাহ তাআলা বলছেন, কুল, নবী আপনি বলুন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না এরা কি সমান? সমান না। বলুন এখানে কি জানার কথা বলেছেন? কি জানার কথা? পবিত্র আল কোরআন এবং সহিহ হাদিস এর জ্ঞান যাদের ভিতরে নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে তারা শিক্ষিত হতে পারে না। যাদের ভিতরে দ্বীনের জ্ঞান আছে তারা শিক্ষিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আরো বলছেন, কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর ওয়াজ যুলুমাতি ওয়ান নূর, নবী আপনি বলুন, অন্ধ লোক আর চোখওয়ালা লোক এরা দুজন কি সমান? সমান। তো এখানে কাদেরকে চোখওয়ালা বলা হয়েছে, কাদেরকে অন্ধ বলা হয়েছে? কাদের? শিক্ষিতরা চোখওয়ালা। কি বললাম বুঝলেন? কোন শিক্ষিতরা? যাদের ভিতরে দ্বীনের জ্ঞান রয়েছে, হাদিসের জ্ঞান রয়েছে আর কোরআনের জ্ঞান রয়েছে, এরা কি শিক্ষিত, এরা চোখওয়ালা। যাদের ভিতরে দ্বীনের জ্ঞান নেই এরা কি? অন্ধ। এবার এখানে একটা মজার কথা বলি, অনেকজন রেগে যাবেন, আর রেগে গেলেও আমার কিছু করার নেই, আর আমাকে ডাকবে না হয়তো, আর আমি আর আসবো না, কিছু একটা হবে। ঘটনা হচ্ছে এই, তাহলে আল্লাহ বলছে যারা কোরআন জানে এরা চোখওয়ালা লোক, আর যারা জানে না কি? অন্ধ। আমি মমতাজুল ইসলাম অন্ধ, চোখে দেখতে পাই না, ভালো করে বুঝবেন। আমার হাতে একটা 5 ব্যাটারি লাইট দেওয়া হয়েছে। আমার পিছনে এই যে ভাই সাহেব বসে আছেন, ওর বাড়ি হচ্ছে কুচবিহার ধরে না, তা ও দেওনাপুরি এসেছে, তা আমার হাতে একটা 5 ব্যাটারি লাইট দিয়ে যদি বলে যে এই লোকটাকে একটু পাকা রাস্তা পর্যন্ত পৌঁছে দাও তো, আচ্ছা বলুন, আমি অন্ধ, আমার পক্ষে লাইট নিয়ে ওকে পৌঁছানো সম্ভব? যাবার সময় হয়তো কোন রকম ওর ভরসাতে গেলাম হাতটা ধরে, আসবো কি করে ও চলে যাবার পর? আমি তো অন্ধ। তাহলে অন্ধ লোকের লাইটের কোনো কাজ আছে? আছে না। 5 ব্যাটারি লাইট দেওয়া মানে এটা বোকামি, তাই না? আমাদের মাদ্রাসাগুলো যত আছে, শোভাপুর মাদ্রাসা, ওইদিকে শেরশাহী মাদ্রাসা, ওইদিকে আরো যা সব মাদ্রাসাগুলি আছে, এই মাদ্রাসা থেকে দ্বীনের আলো বার হয় না? হয় কি হয় না? কোরআনের আলো বার হয় কি হয় না? হয়, হয়। এইগুলো একটা অন্ধকার ঘর নয়, আলোময় ঘর। কোরআনকে কি বলা হয়েছে? নূর, আলো, তাই না? এখন এই আলোর দায়িত্ব দেওয়া হয়েছে কাকে? অন্ধকে। কোরআন জানে না, হাদিস জানে না, বলছে তুমি সভাপতি হও। হ্যাঁ, আর ও অন্ধ হয়েও গেছে সভাপতি। সারা পশ্চিম বাংলায় এ কথা আমি আগেও বলেছি, আবার বলছি, কথা ভালো করে যুক্তি দিয়ে শুনে রেখে দেন। এক, সারা বাংলা জুড়ে যত মিশন আছে, প্রতিটা মিশন আজকে 1 তলা, কাল 2 তলা, তারপরের দিন 4 তলা হচ্ছে কি হচ্ছে না? আর আপনি মাদ্রাসাগুলোর দিকে তাকিয়ে দেখুন, গরুর গাড়ির মতো ধিক ধিক ধিক। আগে পায়খানা ঘরের দরজা ছিল, এখন দরজা ছাড়াই। ঠিক বলছি কিনা? কোন উন্নতি আছে? কোন উন্নতি নেই। কারণ মিশন যারা পরিচালনা করে তারা জেনারেল লাইনের শিক্ষিত মানুষ, এই কারণে ওটা ডেভেলপ করতে, উন্নতি করতে খুব সুবিধা হয়। আর আমাদের সারা পশ্চিম বাংলাতে আপনি সমীক্ষা করে দেখুন, যত মাদ্রাসা চলছে, প্রতিটা মাদ্রাসার দায়িত্বশীল মানুষেরা তারা অন্য দলে বা অন্য শিক্ষায় শিক্ষিত। জেনারেল লাইনের লোক আরবির হওয়া বুঝে না।
কি বললাম বুঝলেন? ওই জন্য অবিলম্বে প্রতিটা মাদ্রাসায় আলেমদেরকে দিয়ে পরিচালনা করতে হবে। সভাপতি হবে একজন আলেম, কি বললাম বুঝলেন? সেক্রেটারি হবে একজন আলেম, ক্যাশিয়ার হবে একজন আলেম, মেম্বার হবে একজন আলেম। আরে যে যে ব্যাপার জানে তাকে তো সেই ব্যাপারে থাকা উচিত। যে যে ব্যাপার জানে না সে সে ব্যাপারে থাকবে কেন? আশ্চর্য ব্যাপার না? আশ্চর্য ব্যাপার। যে চোখের ডাক্তার তাকে যদি আপনি পেটে অপারেশন করতে দেন, রোগী বাঁচবে? বাঁচবে না। ওকে চোখের ট্রিটমেন্ট করতে হবে, ও কেন পেট কাটতে যাবে? রোগী বাঁচবে না। তুমি জেনারেল লাইনের একজন শিক্ষিত মানুষ, তোমাকে আমি শ্রদ্ধা করি, তবে তুমি মাদ্রাসার দায়িত্বে আসতে পারবে না। তোমাকে মাদ্রাসার দায়িত্ব নিতে গেলে তোমাকে পর্যাপ্ত পরিমাণে হাদিস এবং কোরআনের জ্ঞান থাকতে হবে। কোন শিক্ষককে দিয়ে কোন হাদিস পড়াতে হবে, কোন ছাত্রকে দিয়ে কোন কিতাব পড়াতে হবে, কেমন ভাবে এই বছরে হাদিসটা পড়াতে হবে, এই ব্যাপারে তোমার সিস্টেম জানা লাগবে। লাগবে কি লাগবে না? লাগবে। তবে উন্নতি করা সম্ভব, তাছাড়া সম্ভব নয়। এইবার আমি আপনাদেরকে বলছি, শিক্ষিত মানুষদের মর্যাদা কতটা এটা জানা লাগবে। বলি তাহলে বলি। আচ্ছা, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তৈরি করলেন। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাযাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই। আছে না কোরআনে? আছে। আদমকে তৈরি করার পরে আল্লাহ তাআলা শিক্ষিতদের মর্যাদা বলছি। আদমকে তৈরি করার পরে আল্লাহ তাআলা বললেন, আদম, এর নাম আম, এর নাম জাম, এর নাম কাঁঠাল, এর নাম অমুক, এর নাম তমুক, এর নাম এই। পৃথিবীর সমস্ত জিনিসের নাম শিখিয়ে দিলেন কে? আল্লাহ। শিখিয়ে দেওয়ার পরে এবারে ফেরেশতাদেরকে ডাকলেন। ফেরেশতাদেরকে ডাকার পরে বলছেন, এই তোমরা বলো তো এগুলোর নাম কি? এগুলোর নাম কি? বলছে, আল্লাহ আপনি যতটুকু আমাদের শিখিয়েছেন তাছাড়া বেশি জানি না। তখন আল্লাহ বলছে, আদম তুমি বলো এগুলোর নাম কি? আদম আলাইহিস সালাম এক ধার থেকে নাম বলে দিলেন। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলছেন, এই আদমকে সেজদা করো। আদমকে কি করো? সেজদা করো। সবাই সেজদা করলো, মিস্টার ইবলিস করলো না। ইবলিস করলো না। ও আবার যুক্তি পেশ করছে। কি বলছে? আমি ওকে কেন সেজদা করতে যাব? ও মাটির তৈরি, আমি আগুনের তৈরি। হ্যাঁ, আগুনের কাজ উপরের দিকে ওঠার, কি বললাম বুঝলেন? আর মাটির কাজ নিচের দিকে আসার। তা আমি বড় হয়ে ওকে কেন সেজদা করতে যাব? আল্লাহ বলছে, করলি না এটা তবু ঠিক ছিল, মাফ করে দিতাম। তুই আবার যুক্তি পেশ করছিস। হ্যাঁ, আমাদের সমাজে কিছু লোক আছে না যুক্তি পেশ করে। বলছে, মৌলভী সাহেব বিয়ের পণটা নেওয়া কি? তা বলে দিয়েছে আমরা একেবারে হারাম। ভালো করে বুঝবেন। ও আবার পরে বলছে, যদি খুশি করে দেয়, যদি খুশি করে দেয় না, আমি বলে দিয়েছি তবুও হারাম। বলছে, যে ওর মেয়ে যদি চেয়ে আনে তবুও হারাম। ওর মেয়ে চেয়ে আনলেও হারাম। হ্যাঁ হারাম। ওর মেয়ে কি আর এমনি চেয়েছে? তুমি ফোনে আগে থেকে সব লিস্ট পাঠিয়ে দিয়েছো, আমি বুঝি না? হ্যাঁ, তোমার চালাকি। তার মানে কি, একটা জায়েজ না জায়েজ জিনিসকে ও ঘুরিয়ে ফিরিয়ে কি করতে চাইছে? জায়েজ করতে চাইছে। কি বললাম বুঝলেন না? জায়েজ করতে চাইছে। আল্লাহু আকবার। হুজুর পান খাওয়া কি? বিড়ি টানা হারাম। আচ্ছা 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 আচ্ছা। যদি সিগারেট খাই ওটাও হারাম। খৈনি ওটাও হারাম। তা হাদিসে তো এগুলো লেখা নাই, কেন হারাম হতে যাবে? একটু মুকরু করা যায় না? যদি মুকরু করা যাবে না? আল্লাহু আকবার। মানে কি, আমরা ইসলামিক এমন এমন বিষয়, এমন এমন যুক্তি পেশ করে এদিক ওদিক করে সেটাকে কি করি? হালাল করার কি চেষ্টা করি, তাই না? এরা আরো খাতারনাক। এরা কি? আদম আলাইহিস সালাম ভুল করেছিলেন কি করেননি? গাছের ফল খেয়েছিলেন না? মাপ পেয়েছিলেন? মাপ পেয়েছিলেন। দোয়া করেছিলেন না আদম কি? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বারবার যখন দোয়া করলেন আল্লাহ ক্ষমা করেননি? তাহলে আদমকে আর হাওয়াকে ভুল করেছিলেন, ক্ষমা করেছিলেন, তাই না? ইবলিসকে ক্ষমা করেনি, কারণ যুক্তিবাদী। একই যুক্তিবাদী। কি বললাম বুঝলেন? যাই হোক,
তাহলে ইবলিস সেজদা করলো না, ফেরেশতারা সব সেজদা কি করলো? আচ্ছা বলুন তো, আল্লাহ ফেরেশতাদের দিয়ে আদমকে সেজদা করালেন কেন? জানা আছে? নেই। ফেরেশতারা তো ফেরেশতা, আর আদম মানুষ, তাই তো? একটা কারণে আদমকে সেজদা করতে হয়েছে। এই মুহূর্তের জন্য আল্লাহ যে পরীক্ষা করলেন, আদম তুমি এই নামগুলো বলো, সব বলে দিল, ফেরেশতারা বলতে পারলো না। তার মানে ফেরেশতাদের থেকে আদম জ্ঞানী বেশি। তাই দুই, ফেরেশতারা আল্লাহর হুকুম কতটা মান্যতা দিচ্ছে, এটাও একটা দেখার বিষয়। মূল বিষয়, ফেরেশতাদের থেকে তাহলে জ্ঞানীকে আদম আলাইহিস সালাম। আল্লাহু আকবার। এইবার আপনাদেরকে একটা কথা বলি, তাহলে পৃথিবীর সূচনাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে বেশি জানার কারণে কি করেছেন? সম্মান দিয়েছেন, তাই না? এইবার একটা কথা আপনাদেরকে বলি, শিক্ষিত মানুষদের মর্যাদা কেমন? বাড়িতে কুকুর পোষা যায়? কারা কারা না বলছেন দেখি? আমি তো মারবো না, আপনি হাত তুলুন না, তুলুন না। অনেক জন বল, সবাই বলছে না, তাই না? কুকুর পোষা যাবে না। আমি এ কথা বলে দিয়ে যাচ্ছি, প্রয়োজনে কুকুর পোষা যাবে। কোন কুকুর? যে কুকুর ঘরের মুরগিটা চেনে, অপরের মুরগি দেখলে ধরে। কি বললাম বুঝলেন? ঘরের লোক দেখলে হু 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 করে না, বাইরের লোক কেউ গেলে তাকে কামড়িয়ে খেতে যায়। তার মানে যে কুকুরের ট্রেনিং দেওয়া আছে, এটা ঘরের মুরগি, তার সামনেই মুরগির বাচ্চাগুলো ঘুরছে, একবারও ধরে না। অন্যজনের মুরগি গেলে খপ করে খেয়ে নিবে। তার মানে ট্রেনিং প্রাপ্ত, প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর ইসলামে পালন করা পারমিশন আছে। আপনার ধানের গাদাটা চৌকি দেওয়ার জন্য, আপনার পোল্ট্রির ফার্মটা চৌকি দেওয়ার জন্য, আপনার 20টা ছাগল আছে মাঠে বাঁধেন, ওইগুলোকে চৌকি দেওয়ার জন্য, আপনার বাড়িতে সোনা গয়না টাকা পয়সা অনেক কিছু আছে, বাড়ির বাইরে একটা ঘর করে দিলেন তাকে রাখার জন্য। যদি ট্রেনিং প্রাপ্ত কুকুর হয় তাহলে আপনি রাখতে পারবেন, বাড়ির বাইরে, ভিতরে নয়। কি বললাম বুঝতে পারছেন? তার মানে বোঝা যাচ্ছে কুকুর পোষা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি বাড়িতে কুকুর রাখে, প্রত্যেকদিন সকালবেলাতে তার আমলনামা থেকে 2টি পাহাড় সমপরিমাণ, উহুদ পাহাড় সমপরিমাণ নেকিকে কেটে মাইনাস করে দেওয়া হবে। কিন্তু প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর রাখা অনুমতি আছে। শিক্ষিত মানুষ তো দূরের কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষিত কুকুরকে পর্যন্ত মর্যাদা দিয়েছেন। বুঝাতে পেরেছি? শিক্ষিত মানুষ তো দূরের কথা, শিক্ষিত কুকুরকে পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান দিয়েছেন। কি বললাম বুঝলেন? এইবার আপনাদেরকে একটা কথা বলি, পবিত্র আল কোরআনে একটি লোকের নামে একটি সূরা অবতীর্ণ হয়েছে। এই লোকটির নাম কি? লোকমান। নবীও ছিলেন না, রসুলও ছিলেন না। বাড়ি কোথায়? বাড়ি হলো তার দক্ষিণ আফ্রিকা। যে শহরে জন্মগ্রহণ করেছিলেন, শহরটির নাম হচ্ছে হাবাসা, বর্তমানে যার নাম ইথিওপিয়া। এই ইথিওপিয়া শহরে বাড়ি, নাম তার লোকমান। এই লোকমান দেখতে ছিল কালো কুচকুচে, ঠোঁটগুলো ছিল মোটা, আর মাথার চুলগুলো ছিল তার পাখির বাসার মতো খোঁচা খোঁচা। দক্ষিণ আফ্রিকার মানুষ মানে দেখতে একদমই খারাপ, তাই না? ঠোঁটগুলো মোটা, কালো কুচকুচে, লম্বা মোটা লোক। এই লোকটার এত জ্ঞান ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জ্ঞানকে প্রাধান্য দিয়ে পবিত্র আল কোরআনে সূরা লোকমান নামে একটি সূরা পর্যন্ত অবতীর্ণ করে দিয়েছেন। তার মানে কোন মানুষের সম্মান তার বংশের কারণে হয় না, কোন মানুষের মর্যাদা তার টাকার কারণে হয় না, কোন মানুষের সম্মান তার রূপের কারণে হয় না, কোন মানুষের সম্মান তার কোন দেশে জন্ম এর ভিত্তিতে হয়
হয় না, কোন মানুষের সম্মান সে কোন রাজনৈতিক দলের নেতা এর ভিত্তিতে হয় না, কোন মানুষের সম্মান হয় সে কতটা শিক্ষিত, শিক্ষার উপরে দাঁড়িয়ে থেকে তাকে বিচার করে তার মর্যাদা দিতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর একজন কালো কুচকুচে লোক, দক্ষিণ আফ্রিকার গরিব মানুষ, ছুতোর মিস্ত্রি, ফার্নিচারের মিস্ত্রিকে টেনে এনে পবিত্র আল কোরআনে তার নামে একটা সূরা পর্যন্ত অবতীর্ণ করে দিলেন, তার নাম লোকমান। তার মানে লোকমান ছিলেন হাকিম, প্রজ্ঞাময়, মারাত্মক জ্ঞানী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষিত কুকুরকে মর্যাদা দিয়েছেন, আর আল্লাহ সাধারণ একজন ইথিওপিয়ার কালো লোক, শিক্ষিত লোকটা এই কারণে তার মর্যাদা দিতে দিতে কোরআন মাজিদে তার নামে সূরা অবতীর্ণ করে দিয়েছে। তার মানে আমরা শিক্ষিত মানুষদের মর্যাদা দেব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যুবক, তুমি স্কুলে পড়াশোনা করো, তুমি মাইকেল মধুসূদন দত্ত হও, কাজী নজরুল ইসলাম হও, তুমি রবীন্দ্রনাথ ঠাকুর হও, এতে আমার কোনো আপত্তি নেই। তবে তোমার কাছে এটা আমার বিনীত অনুরোধ, তুমি সাথে সাথে দ্বীনের জ্ঞান অর্জন করো। সাথে সাথে কি করো? দ্বীনের জ্ঞান অর্জন করো। তবে ইদানিং আবার দ্বীনের জ্ঞান অর্জন করাও জেনারেল শিক্ষিত লোকদের জন্য বড় বিপদ। কিছু কিছু বক্তব্য শুনলে সত্যি আমি খুব কষ্ট পাই। পশ্চিমবাংলার একজন মোবাইলের মেকানিক, তার নাম ব্রাদার রাহুল, নাম শুনেছেন? শুনেছেন। আর শাহিনুর রহমান নাম শুনেছেন? একজন ইংলিশের টিচার। শাহিনুর রহমান একজন ইংরেজির মাস্টার, ব্রাদার রাহুল একজন মোবাইলের মিস্ত্রি, তাই না? এখন আল্লাহ যদি কাউকে দিয়ে কোনো কাজ করায়, তা পৃথিবীর কোন মানুষ বাধা দিয়ে আটকাতে পারবে? পারবে না। আমাদের এলাকায় কম বড় বড় আলেম আছে, আছে না নেই? ভারতবর্ষে কত বড় বড় আলেম আছে, আছে না নেই? একটা আলেমের প্রমাণ করুন তো দেখি যে এই আলেমের বক্তব্য শুনে একটা লোক ইসলাম গ্রহণ করেছে। দেখাতে পারবেন? পারবেন না। অর্থাৎ কলকাতার একজন জেনারেল শিক্ষিত ছেলে, তার নাম ডাক্তার জাকির নায়েক, বক্তব্য দিয়েছে বিভিন্ন স্টেডিয়ামে, বিভিন্ন অনুষ্ঠান ভবনে বক্তব্য দেওয়ার কারণে লক্ষাধিক মানুষ এই পর্যন্ত ইসলাম গ্রহণ করেছে। দেখেছেন? তার মানে ডাক্তার জাকির নায়েককে দিয়ে আল্লাহ ওই কাজ করাচ্ছেন। আপনি বিরোধিতা করে কিছু করতে পারবেন না, কোনো কিছু করতে পারবেন না। বারবার আমরা ব্রাদার রাহুল, শাহিনুর রহমান, এদের ব্যাপারে আমরা আলেম ওলামার অনেক বক্তব্য দিতে দেখেছি। এরা জেনারেল শিক্ষিত লোক, অমুক তমুক হাবিজাবি অনেক কথাবার্তা বলে, তাই না? আল্লাহ নিজে কথা বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বলছেন, আল্লাহ যার কল্যাণ চায় তাকে দ্বীনের জ্ঞান কি দান করে। তা আল্লাহ কল্যাণ চেয়েছে, ব্রাদার রাহুলকে জ্ঞান দান করেছে, তোমার কি? আল্লাহ কল্যাণ চেয়েছে, শাহিনুরকে টেনে এনে স্টেজে বসিয়েছে, তোমার কি? আল্লাহ চেয়েছে ব্রাদার রাহুলকে স্টেজে বক্তব্য দিতে হবে, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা, তোমার কি? আসলে ঘটনা হচ্ছে এই, বিজ্ঞানের ভাষা হচ্ছে এই, অন্ধকার বলে কোনো বস্তু নেই। অন্ধকার এলো কোথা থেকে? আলোর অনুপস্থিতির কারণে অন্ধকারের জন্ম। বিজ্ঞানের ভাষা, অন্ধকার বলে কিছু নেই, আলোর অনুপস্থিতির নাম অন্ধকার। ব্রাদার রাহুল, শাহিনুর রহমান এখানে স্টেজে নিশ্চয়ই আমরা যারা আলেম বলে সমাজে চিল্লামিল্লি করছি, দ্বীনের দাওয়াতের ব্যাপারে আমাদের কোনো দুর্বলতা আছে, ওই জন্য আমাদেরকে বাদ দিয়ে আল্লাহ সিলেক্ট করেছে ব্রাদার রাহুল আর শাহিনুরকে, যে তোরা গিয়ে দ্বীনের দাওয়াত পৌঁছে দে। কি বললাম বুঝলেন না? আমাদের কোন দুর্বলতা আছে, এর জন্য আমরা দায়ী। আমাদের দাওয়াত নিশ্চয়ই কাজ ভালো হচ্ছে না, আমরা নিশ্চয়ই কোন ত্রুটির মধ্যে রয়েছি, ওই জন্য আল্লাহ ব্রাদার রাহুলকে মঞ্চে বসিয়েছেন, শাহিনুরকে বসিয়েছেন। এবার একটা কথা বলি, একটা জেনারেল শিক্ষিত ছেলে সে যদি আরবি পড়াশোনা করে, অনেক আলেম ওলামারা আছে বিরোধিতা করছে, অনেক আলেম ওলামারা। আমি সব কথা মেনে নিলেও এ কথা মানতে পারি না।
কারণ তালাবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন, যে হাদিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটা মুসলিম নরনারীর জন্য দ্বীনের শিক্ষা অর্জন করা কি ফরজ। ফরজ মানে এটা নয় যে প্রত্যেক বেটাকে 12 বছর মাদ্রাসায় পড়ে পাগড়ি দিতে হবে, এটার নাম ফরজ নয়। ফরজ কি? আপনার ছেলে ইসলামিক বেসিক জ্ঞানগুলো তার ভিতরে থাকবে, এতটুকুই ফরজ। কি বললাম বুঝলেন? এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। ঈসা আলাইহিস সালাম মায়ের পেট থেকে এসেছিলেন, বাপ ছিল না। কলেমার নাম এই। ফরজ সালাত ফরজ, সিয়াম ফরজ, যাকাত ফরজ, পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার, স্ত্রী হিসেবে তার মর্যাদা কেমন, ইসলামিক ব্যাপারগুলো সমস্ত কিছু আপনার বেটা যদি জেনে যায়। কে বলেছে আপনাকে যে মাদ্রাসায় 15 বছর পড়তে হবে আর পাগড়ি নিতে হবে, তাছাড়া ইলমে শিক্ষা ফরজ, এর হক আদায় হবে না? কে যুক্তি দিয়েছে আপনাকে? একদম না। আপনি মাস্টার হন, প্রফেসর হন, ইঞ্জিনিয়ার হন, ব্যারিস্টার হন, উকিল হন, হাকিম হন, জজ হন, সবকিছু আপনি হন, কিন্তু আপনার ইসলামিক বেসিক জ্ঞানগুলো আপনার ভিতরে থাকতে হবে, এটা আপনার জন্য ফরজ। কি বলছি বুঝতে পারছেন? জেনারেল শিক্ষিত যে সমস্ত ভাইরা আছেন, যদি সমাজ পরিবর্তন করার জন্য আপনার যদি কোনো পদক্ষেপ থাকে, আপনার কাছে আমার বিনীত অনুরোধ যে আপনারা অবশ্যই একটু হাদিস কোরআন স্টাডি করার চেষ্টা করুন, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জেনারেল লাইনে যারা পড়াশোনা করছেন, আপনাদের কাছে অনুরোধ, বাংলা কোরআন মাজিদ কিনুন, ভালো তাফসীর কিনুন, কি বললাম বুঝলেন, ভালো বইপত্র কিনুন, আপনারা স্টাডি করুন। আপনাদের দ্বারাতেই এই সমাজ পরিবর্তন করা সম্ভব। সারা পৃথিবীর সমস্ত বিপ্লবের পিছনে যুবক তোমাদের হাত রয়েছে। আজও আশা করি এই দেওনাপুর, শোভাপুর, মালদা, মুর্শিদাবাদ টোটাল জেলাটাকে ইসলাম দিয়ে সাজাতে যদি চাও, তাহলে তোমাদেরকে সবার আগে ভূমিকা পালন করতে হবে। ইনশাআল্লাহ আমরা প্রস্তুত। ইনশাআল্লাহ পড়াশোনা করবো, ইনশাআল্লাহ পড়াশোনা করবো। শুধু বক্তব্য শুনে বক্তাদের কাছে আপনার কোনো লাভ কম হবে, পড়াশোনা করতে হবে। কি বললাম বুঝলেন না? কি করতে হবে? পড়াশোনা করতে হবে। যদি বলছেন পড়াশোনা না করলে হবে না, না করলে হবে, আপনি সঠিক পাবেন না। না করলে কি সঠিক পাবেন না। আমি বলছি বিড়ি হারাম, আর একজন বলছে মকরুহ, ভালো করে বুঝবেন। তাহলে কথা কয় রকম হলো? ও হুজুর, আমিও হুজুর, দুজনেই হুজুর না? বাংলাদেশে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছেন থামস আপ, 7 আপ, কোকা-কোলা খাওয়া হারাম, বলেছে না? মতিউর রহমান মাদানী বলছে একদম জায়েজ, চলবে, অসুবিধা নেই। দুজনেই তো বড় আলেম। বড় আলেম না ছোট আলেম? বড় আলেম। আচ্ছা, তারপরে আবার ফতোয়া, বিভিন্ন রকমের ফতোয়া। কেউ কেউ বলছেন, রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলেছেন জুম্মার দিনে দ্বিতীয় আজান দেওয়া বেদাত। ওনার তো ভাষা কেমন জানেন, কড়া কড়া। উনি কি বলেন? বেদাত। মতিউর রহমান মাদানী বলছে একদম বেদাত বলা যাবে না, হযরত উসমানের থেকে সহিহ রাওয়াতে বর্ণনা পাওয়া যায়, এটা এখন প্রয়োজন নেই, আলাদা ব্যাপার, বেদাত বলা যাবে না। তা উনিও আলেম, ইনিও আলেম, তো কথা উত্তর দেন, দুজনে আলেম তো? আচ্ছা বলুন, দুজনায় যদি আলেম হয়, আপনি তো দুজনারই বক্তব্য শুনছেন, তাহলে জীবনে সঠিক আপনার কাছে আসবে? আসবে? তাহলে এখন করবেন কি? পড়াশোনা করতে হবে। কি করতে হবে? এখন আমি একদিন ডাক্তারখানাতে গেছি, ভালো করে বুঝবেন। ডাক্তার আমাকে বলছে প্রতিদিন তোমাকে 1 কেজি করে খাঁটি দুধ খেতে হবে। খাঁটি দুধ, ভালো। আমি একটা গোয়ালাকে বলছি, ভাই 1 কেজি খাঁটি দুধ দিও তো, খাবো। ডাক্তার বলেছে। তা দুধ নিয়েছি, আমার স্ত্রী জাল দিয়েছে ভালো করে, দুধটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখছি উপরে সর জমেছে। সর বুঝেন দুধের? 1 সপ্তাহ ধরে সর জমছে, 15 দিনে মাথায় দেখছি সর নাই। তা গোয়ালাকে জিজ্ঞেস করছি, ভাই কি ব্যাপার, আর সর হচ্ছে না? বলছে কাস্টমার ধরার জন্য প্রথমে অরিজিনাল মাল দিয়েছিলাম, এখন 1 কেজি দুধে 250 দুধ আর 750 পানি। কি বলছি বুঝতে পারছেন না? আচ্ছা তাই, তাহলে তো অরিজিনাল দুধ নাই। তা ভাবছি তাহলে চিটিং বাজের দুধ খাবো না। তা মাদার ডেয়ারির দুধ কিনি। মাদার ডেয়ারির দুধ কিনতে গেছি, ওর প্যাকেটের উপরে লেখা আছে 100% খাঁটি। তার মানে বুঝে নিয়েছি নিশ্চয়ই ভেজাল দিয়েছিল আগে।
আর নাই এই মাল অন্য কোম্পানিতে ভেজাল ধরা পড়েছে, তার মানে এতেও ডুপ্লিকেট হতে পারে। কি বললাম বুঝলেন? এরকম দুধ খুঁজতে 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 আমার মোটামুটি 3-4 হাজার টাকা খরচা হয়ে গেল। খাঁটি দুধ আর মেলে না। আমি কত বড় বোকা, আমি যদি ওমরপুরে হাটে গিয়ে 2,000 টাকা দিয়ে 8,000 টাকার একটা দেশি ছোট গাই গরু কিনে আনতাম, আচ্ছা বলুন তো খাঁটি দুধ পেতাম কি পেতাম না? পেতাম। ভেজাল হতো। এক গ্লাসে যদি দুধ হতো সেটা খাঁটি হতো, তাই না? তার মানে আমরা মুসলিমরা এত বড় বোকা, সব জায়গাতে সঠিক ইসলাম খুঁজতে চাই। রাজ্জাক বিন ইউসুফ কি বলছে, মমতাজুল ইসলাম দেখি কি বলে, মতিউর রহমান কি বলে, বেরাদার রাহুল কি বলে, এই বলে জীবনে সমস্যার সমাধান হবে না। খাঁটি ইসলাম যদি পেতে চান আপনাকে গাই গরু পোষা লাগবে বাড়িতে, তার মানে হাদিস কোরআন কিনে বাড়িতে পড়া লাগবে। কি বলছি বুঝতে পারছেন? তাছাড়া কোন কোম্পানির দুধ খাঁটি নয়, সব কোম্পানিতে ভেজাল। কি বলছি বুঝতে পারছেন? আমি মমতাজুল ইসলাম এখন যে বক্তব্যগুলো দিয়েছি বা আরো যে কথাগুলো বলবো, আমার কথা যে 100% ঠিক এটা নয়। কি বলছি বুঝতে পারছেন? আমার পরে যিনি বক্তব্য দিবেন ওটাও যে 100% খাঁটি এটাও নয়, এটাও নয়। আমাদের অবস্থা কেমন হয়েছে জানেন? দেখবেন ওই একদিন হাটে দেখছি ওই বয়রা হরিতকি, তারপরে আমলকি, এসব অ্যাডভার্টাইজ দেয় না, টোটে ফোটে নিয়ে বিক্রি করে, সব কিছুর নাম বলে, এতে আছে অমুক, এতে আছে অমুক, এতে আছে অমুক, এতে আছে তমুক, নিয়ে আপনি 1 কোটি বাড়ি নিয়ে চলে গেলেন। ওর মূল উদ্দেশ্য মাল বিক্রি করা। কি বললাম না? বাঁদর খেলা দেখেছেন? প্রথমে অনেক খেলা দেখানোর পরে আস্তে 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 করে ব্যাগ থেকে কি বার করে, একটা গাছ বার করে বলে তোমার বইয়ের সঙ্গে ঝামেলা হয় তো গাছ বেঁধে দিবে, আর হবে না। তার মানে কি, যত ম্যাজিকের মূল একটা জিনিস থাকে, থাকে না? থাকে। আমরা যারাই আলেম ওলামারা বক্তব্য রাখছি, বক্তব্যের মাঝে আমাদের একটা মূল মন্ত্রের মধ্যেই আমরা সীমাবদ্ধ। বাঁদরওয়ালা তার গাছের মধ্যে সীমাবদ্ধ, হরিতকি, বয়রা, আমলকি এর ওই মাজনের ভিতরে তার সীমাবদ্ধ, তাই না? আমাদের ঠিক কেমন? আমরা আলেম ওলামারা যারা ঘুরছি, আমরা সামান্য 2-4টে বিষয়ের মধ্যে সীমাবদ্ধ। আপনি যদি ইসলামকে বৃহত্তম ভাবে জানতে চান, আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি বইপত্র কিনে পড়াশোনা করুন। ইনশাআল্লাহ করব, ইনশাআল্লাহ। এবার আমি আপনাদেরকে কয়েকটি কথা বলবো। কথা হচ্ছে এই, সমাজ সংস্কার করতে গেলে আজ থেকে 1,500 বছর আগের যুবকদের ভূমিকা কি ছিল আর আমাদের বর্তমান ভূমিকা কি, একটু বলি। এক, আল্লাহ, এসব বক্তব্য, এসব কথাগুলো বললে আমার চোখ দিয়ে পানি চলে আসে, বলতে পারি না। যুবক নাম উসামা, নাম কি? উসামা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধের জন্য লোকগুলোকে এক জায়গায় করছেন। লোক আল্লাহ রাসূল গুনছেন, 1 2 3 4, বৃদ্ধর এক সাইডে দাঁড়াও, যুবকরা এক সাইডে দাঁড়াও, মধ্যবয়স্কর এক সাইডে দাঁড়াও। লোকগুলোকে ভাগ করছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবকদের মনের স্পিরিট দেখুন, স্পিরিটটা দেখুন শুধু। একজন সাহাবী নাম তার উসামা। কি নাম? উসামা। আল্লাহ রাসূল ছেলেটিকে এইভাবে দেখলেন, দেখার পরে মাথাতে হাত দিয়ে বলছেন, এই তুমি তো অল্প বয়সের উসামা, তোমাকে যুদ্ধতে যেতে হয় না, তুমি অল্প বয়সের, তুমি চলে যাও বাড়ি। উসামা বাড়ি চলে যাচ্ছেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। আল্লাহর নবী আমাকে জিহাদে নিয়ে গেলেন না, আমি যুদ্ধ করব, আমাকে নিয়ে গেল না, ইসলামের জন্য আমার জীবনটাকে দিয়ে দেবো, আমাকে আল্লাহ রাসূল নিয়ে গেলেন না। অল্প বয়স। তার পরের বছরের যুদ্ধ হবে, উহুদের যুদ্ধের পরের বছরে খায়বার। কি? খায়বারের যুদ্ধে, খন্দক, খন্দকের যুদ্ধের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকগুলোকে গুনছেন। উসামাকে দেখতে পাওয়া যাচ্ছে একটা উঁচু জায়গার উপরে চালাকি করে উঠে পাগুলোকে এইরকম ভাবে দাঁড়িয়েছে। আপনি দাঁত বার করে হেসে দিলেন হি করে। যখন 1000 লোক দাঁড়িয়ে আছে, 1000, উসামা তো ছোট ছোট, একদম যুবক, ছোট, 11 12 13 বছরের বয়স। ও তখন আল্লাহ রাসূলের কাছে বড় প্রমাণ করার জন্য পাটাকে এইরকম ভাবে দিয়ে উঁচু জায়গাতে এরকম ভাবে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল মুচকে হেসে দিয়ে বললেন, উসামা
কি অবস্থা তোমার? হুসামা বলছেন, আল্লাহ রাসূল, আমি ভয় করছি যদি আজকেও আপনি আমাকে বাদ দিয়ে দেন, তাহলে আমি আল্লাহর রাস্তায় জিহাদ করতে সুযোগ পাবো না। আপনি যে সমাজ পরিবর্তন করার জন্য সংগ্রাম করছেন, আমি সেই সংগ্রামে অংশগ্রহণ করতে পারবো না। এই জন্য আমি চালাকি করে আমার পা দুটোকে উঁচু করে রেখে দিয়েছি। আল্লাহু আকবার। এই হচ্ছে যুবকদের অবস্থা। আরে তোমার বয়স এখন 12-14 বছর, 15 বছর না? বদরের যুদ্ধ তুমি শুনেছ? 2 হিজরিতে হয়েছে। কত হিজরিতে? 2 হিজরিতে। আপনি আমার দিকে ফিরুন, আপনার চোখে পানি চলে আসবে। বদরের যুদ্ধের দিন যুদ্ধ চলছে তুমুল গতিতে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গাছের সাইডে দাঁড়িয়ে আছেন, গাছের তলাতে যুদ্ধ চলছেন, উনি দাঁড়িয়ে আছেন। 2 জন বাচ্চা ছেলেকে আব্দুর রহমান ইবনে আউফ দেখতে পেলেন। 2টি বাচ্চা ছেলে এসে আব্দুর রহমান ইবনে আউফকে ডেকে বলছেন, চাচা, চাচা, আবু জেহেলকে চেনো? আবু জেহেল, আবু জেহেলকে চেনো? তখন আব্দুর রহমান ইবনে আউফ বলছে, আরে তুমি আবু জেহেলের নাম বলছো, তুমি জানো আবু জেহেলকে? বলছে, আবু জেহেলকে জানি, এতটুকু জানি যে আবু জেহেল নবীকে কষ্ট দেয়, নবীকে গালাগালি করে। বলছে, তোমাদের নাম কি? আব্দুর রহমান ইবনে আউফ নাম জিজ্ঞেস করার পরে বলছেন, একজনের নাম মুআজ, একজনের নাম মুআব্বিজ, কেউ কেউ বলেছেন আফরাদ। 2টি ছেলে, 2 ভাই তারা, মুআজ আর মুআব্বিজ। 2টি বাচ্চা ছেলে হাতে তলোয়ার। আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, দেখো বাবু, ওই আবু জেহেল, ওই দেখো আবু জেহেল। আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, আমি যখন আবু জেহেলকে দেখিয়ে দিলাম, তখন 2টি ছেলে, একজন শিকারকারী যেমন তার শিকারের দিকে তার তীরটাকে, ধনুকটাকে ঠিক আইটেম করে রাখে, 2টো ছেলেকে দেখলাম তারা চোখগুলোকে এমন করে আবু জেহেলের দিকে তাকাচ্ছে যে আবু জেহেলকে পেলে মনে হয় ছিঁড়ে খেয়ে নেব। 2 জনের ভিতরে একজন বলছে, চাচা আব্দুর রহমান ইবনে আউফ, আপনি শুনুন, আবু জেহেল যে নবীকে গালি দেয়, যে নবীকে কষ্ট দেয়, উটের ভুঁড়ি উপরে পিঠের উপরে চাপিয়ে দেয়, এই রকম আবু জেহেল আজকে নয় পৃথিবী থেকে চলে যাবে, আর নয় আমরা পৃথিবী থেকে চলে যাব। যার মৃত্যু আগে সে আজকে আগে চলে যাবে। আমরা 2 জন বাড়ি থেকে আমার মাকে বলে এসেছি, আমার আব্বাকে বলে এসেছি যে আল্লাহর নবীর দুশমনকে যতক্ষণ না পর্যন্ত আঘাত না করতে পারবো, ততক্ষণ বদরের মাঠ থেকে ফিরবো না। আগিয়ে চলে যাচ্ছেন বীর বিক্রমের মতো বাচ্চা ছেলে মুআজ আর মুআব্বিজ। উটের পিঠের উপরে, ঘোড়ার পিঠের উপরে আছেন কে? আবু জেহেল। এতটাই বাচ্চা, হাদিসের এই শব্দ শুনলে বোঝা যায় এতটাই বাচ্চা 2 জন যে ঘোড়ার পিঠে আবু জেহেল গলাতে আঘাত করতে পারবে না বলে একজন আবু জেহেলের পায়ে আঘাত করেছে, ঠিক এই জায়গাটায়। হাদিসে শব্দ এসেছে, বাদাম যেমন ছাড়ালে তার ভিতরের মালটা যেমন বেরিয়ে যায়, খোলা ছাড়ালে ঠিক তেমন। যুদ্ধের পরে বর্ণনা দিচ্ছেন তার বড় ভাই মুআজ যে আল্লাহর নবী, আবু জেহেলের পায়ে এমন জোরে আঘাত করলাম যে তার পায়ের এইখান থেকে এই দিকটা একেবারে খুলে চলে গেল, যন্ত্রণায় পড়ে গেল ঘোড়ার উপর থেকে। আমরা 2 জন তাকে এত কঠিন ভাবে আঘাত করতে লাগলাম যে চিরজন্মের মতো আবু জেহেল নামক ব্যক্তিটাকে পৃথিবী থেকে বিদায় জানিয়ে দিলাম। এর নাম সমাজ সংস্করণে ইসলামের পক্ষে 2 জন একেবারে যুবকের অবদান প্রাথমিক পর্যায়ে উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে। আল্লাহু আকবার। যুবক, উহুদের যুদ্ধের কথা শোনো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাল বেলাতে একজন সাহাবীর বিবাহ পড়ালেন। নাম হলো তার হানজালা। কি নাম? হানজালা। বিয়ে পড়িয়েছেন বিকাল বেলা। তার বিয়েতে খুশি হয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খাজুর দিয়েছেন সাহাবীদের মাঝখানে বিলি করে। রাতের বেলা হানজালা শুয়ে আছে।
স্বামী স্ত্রী দুজন, শারীরিক মেলামেশাও হয়েছে। আল্লাহর নবী গভীর রাত্রে উহুদের যুদ্ধের ডাক দিলেন। হানজালা আল্লাহর নবীর ডাক শুনে বিছানা ছেড়ে দিয়ে উঠে বিবিকে বলে যাচ্ছেন, আল্লাহর নবী জিহাদের ডেকেছে, আমি আর 1 মিনিট দাঁড়াতে পারবো না। যদি আমি জয়লাভ করে আসি তাহলে আমি ইসলামের পক্ষে একজন বিজয়ী পুরুষ, আর যদি আমি যুদ্ধের ময়দানে শহীদ হই তাহলে তুমি একজন শহীদের স্ত্রী, কিয়ামতের মাঠে জান্নাতে তোমার সঙ্গে দেখা হবে আমার। চলে যাচ্ছেন যুদ্ধ করতে উহুদে। কতজন শহীদ হয়েছে উহুদে মুসলিম? 70 জন। কত? 70 জন। তার ভিতরে রয়েছেন কে? আল্লাহু আকবার, হানজালা। তার ভিতরে রয়েছেন কে? মুসআব বিন উমাইর। তার ভিতরে রয়েছেন কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধ শেষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন যে লাশগুলোকে, শহীদদের লাশগুলোকে এক জায়গায় করো। সাহাবীগণ শহীদদের লাশগুলো এক জায়গায় করছেন। এক জায়গায় করতে করতে দেখা যাচ্ছে 68টা লাশ এক জায়গায় করা গেল, 2টো লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। কটা লাশ? 2টো। এক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, নাম তার হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুজনের লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নিজে উহুদের ময়দানে গেছি, আমি নিজে দেখে এসেছি যেখানে কোনো পানির ব্যবস্থা ছিল না, ছায়ার ব্যবস্থা নেই, শুধু পাহাড় আর পাহাড়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 70 জন সাহাবী আজও পর্যন্ত সেখানে কবর আছে। উহুদের পাহাড়ের পাশে কবরগুলো ঘেরা আছে, রেলিং দিয়ে ঘেরা আছে, 70 জন সাহাবীর কবর। আল্লাহ রাসূল উহুদের মাঠে দাঁড়িয়ে ডুকরে ডুকরে কাঁদছেন যে আমার 70 জন সাহাবী শহীদ হয়েছে। ইতিমধ্যে আল্লাহ রাসূলের মন খারাপ। একজন মহিলা এলেন, এসে মহিলা বলছেন, আল্লাহর নবী আপনি কি আমাকে চিনতে পারছেন? চিনতে পারছেন? আল্লাহ রাসূল বলছেন, না, তোমাকে চিনতে পারছি না। তুমি কে? মহিলা। তখন মহিলা তার হাতটাকে খুলে দিয়ে বলছেন, আল্লাহ রাসূল, হ্যাঁ, আপনি গত বিকাল বেলাতে কারুর বিয়ে পড়িয়েছিলেন? বলছে, হ্যাঁ, আমি হানজালার বিয়ে পড়িয়েছি। মহিলা তখন বলছেন, আল্লাহ রাসূল, আমি সেই হানজালার স্ত্রী। গতকাল বিয়ের জন্য যে মেহেন্দি পড়েছিলাম, দেখুন মেহেন্দিটা এখনো পর্যন্ত আমার হাতে কাঁচা, শুকিয়ে যায়নি। আমি হানজালার স্ত্রী। আল্লাহ রাসূল এই কথা শোনার পরে খুব জোরে কাঁদলেন, বাচ্চা ছেলের মতো। হানজালার স্ত্রী বলছেন, আল্লাহ রাসূল, আমি আমার স্বামীর ব্যাপারে একটা শুধু কথা আপনাকে জানাতে এসেছি, সেটা হচ্ছে এই, আপনি তো বলেছেন যে যুদ্ধতে যারা শহীদ হয়ে মারা যায় তাদের কাফন দেওয়া হয় না, যে কাপড় পরা অবস্থায় থাকে ওই কাপড়ই তাদেরকে রক্ত মাখা অবস্থায় দাফন করা হয়, গোসল দেওয়া হয় না। আল্লাহ রাসূল, আপনাকে আমি একটা কথা বলতে এসেছি, সেটা হচ্ছে এই, যে আমার স্বামী গতকাল বিবাহের প্রথম রাত্রিতে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে। হে আল্লাহ রাসূল, আপনি যুদ্ধের ডাক দিয়েছেন, ও গোসল করতে পর্যন্ত ভুলে গিয়েছে, আপনার প্রেমে পাগল হয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। আল্লাহ রাসূল, আপনি আমার স্বামী যদি শহীদ হয়, আপনি দয়া করে তাকে একটু গোসল করার ব্যবস্থাটুকু আপনি করে দেবেন। ও নাপাক অবস্থাতে আছে, অপবিত্র অবস্থায় আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন 2 জন সাহাবী কাঁধে করে একটা লাশ নিয়ে আসছে, লাশটার মাথার দিক দিয়ে পানি ঝরে ঝরে পড়ছে। এই মুহূর্তে জিবরিল আমিন এসে আল্লাহর নবীকে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যাকে খুঁজছেন হানজালা, হানজালার লাশ চুরি হয়ে যায়নি, কেউ নিয়ে পালিয়ে যায়নি। আল্লাহ হানজালার শহীদে এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে যে হানজালার লাশটাকে
তৃতীয় আসমানের উপরে ফেরেশতা দিয়ে তুলে আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে গোসল করিয়ে জমজমের পানিতে মিসকে আম্বারের সেন্ট লাগিয়ে কাফন পরিয়ে ওই দেখুন টাটকা পানি ঝরতে ঝরতে আসছে দুইজন সাহাবীর কাঁধের উপরে। ইসলামের প্রাথমিক পর্যায়ে যুবকদের এত ভূমিকা ছিল, নিজের নতুন বিবাহিত স্ত্রীর কাছ থেকে উঠে দ্বীনের স্বার্থে, কোরআন বাঁচানোর স্বার্থে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচানোর স্বার্থে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের স্বার্থে, ইসলামের সুশীতল ছায়ায় নিজেদেরকে সঠিকভাবে রাখতে ঘুমন্ত স্ত্রীর কাছ থেকে উঠে গিয়ে তারা চলে গেছে জিহাদের ময়দানে। আজকে যুবক, তুমি কি সমাজ পরিবর্তন করবে? ফজরের আজান হলে তোমার নিজেরই ঘুম ভাঙে না। তুমি কি সমাজ পরিবর্তন করবে? घर में आग लगी है, घर ही की चिराग से বাড়িতে আগুন লেগেছে আপনারই কারণে। যুবক, সমাজকে তুমি সংস্কার করবে, সমাজের যত পাপ, এই পাপের কারণে তুমি নিজে দায়ী, তুমি নিজে দায়ী পাপের কারণে। দেখুন আজকে যুবক কত পাপে লিপ্ত। আমাদের সমাজে পাপও যত বেড়েছে, সমাজে তত আযাবও বেড়েছে। বেড়েছে না? বেড়েছে। আল্লাহু আকবার। আপনারা দেখতে পাচ্ছেন মোবাইলে পৃথিবীর দ্বিতীয় ব্যভিচারের কাজ হয়, দ্বিতীয় স্থান। সব থেকে বেশি নারী পুরুষ ব্যভিচারে লিপ্ত হয়, বউ পাল্টা পাল্টি হয়, পুরুষে পুরুষে সেক্স, কোনো সমস্যা নেই। নাইট ক্লাবে যায়, এর বউকে নিয়ে রাতে ও থাকে, ওর বউকে নিয়ে রাতে এ থাকে। এই শহরটার নাম হচ্ছে আমেরিকার কি ক্যালিফোর্নিয়া, তাই না? আমেরিকার ক্যালিফোর্নিয়া। আল্লাহু আকবার। আল্লাহর আযাব তাদেরকে গ্রেফতার করেছে, করেছে না? করেছে। শুধু এই নয়, আরে আমেরিকা তো সামান্য জায়গা। এর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে আদ এবং সামুদ জাতিদের ব্যাপারে বলেছেন, সাক্কার আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াত আইয়াম হুসুমান ফাতারাল কওমা ফিয়া সারা কান্নাকুম আজাজু নাখলিন খাবিয়া ফাল তারা লাহুম মিন বাকিয়া। অজস্র মানুষকে আদ এবং সামুদ তারা যখন পাপে লিপ্ত হয়েছে, ফাসাউ রাসূল রাব্বিহিম, তারা যখন তাদের রাসূলের কথার অবাধ্য হয়েছে, আল্লাহ তাআলা বলছেন সাক্কার আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াত আইয়াম, 7 দিন 8 রাত, 8 দিন 7 রাত অবিরাম তাদেরকে আমি ঝোড়ো হাওয়া দিয়ে আদ এবং সামুদ জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি। আদকে ধ্বংস করেছি বিকট আওয়াজ দিয়ে, সামুদকে ধ্বংস করেছি প্রবল ঝোড়ো হাওয়া দিয়ে।